عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين. وقال سبحانه إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال سبحانه ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك لا يقولن إنا كنا معكم أوليس الله بيعلم بما في صدور العالمين وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين. وقال سبحانه ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. وقال رسول الله صلى الله عليه وسلم إن من ضعف اليقين أن ترضي الناس بسخط الله وأن تحمدهم على رزق الله وأن تذمهم على ما لم يؤتيك الله. إن رزق الله لا يجره حرص حريص ولا يرده كراهية كاره. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত সকল আসমান সমূহের রব, যিনি সকল জমিনের সকল স্তর সমূহের একক রব, যিনি সমস্ত মাখলুকাতের একক রব, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, সেই রবেরই প্রশংসা, যিনি আমাদের জন্য পথকে নির্ধারণ করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, বিভিন্ন দিক বিদিকে ছুটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সেই আদর্শ দায়ী, আদর্শ ইমাম, আদর্শ রাসূলের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত শ্রোতা মণ্ডলী, দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার অশেষ করুণা যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি বিষয়ে আলোচনা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন, যেই বিষয়টি এই পৃথিবীতে সবচাইতে উত্তম বিষয়। এই পৃথিবীতে সবচাইতে উত্তম যে বিষয়, সেই বিষয়ের আলোচনা শোনার জন্য আল্লাহ দয়া করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তার দয়া ব্যতীত মানুষ এক কদম সামনে আগাতে পারবে না। তার দয়া ব্যতীত মানুষ একটি মুহূর্ত এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না। তার দয়া ব্যতীত কোন ধরনের কল্যাণ নেই। শুধুমাত্র তাঁরই দয়ার উপরে নির্ভরশীল হয়ে পৃথিবীতে সকল মাখলুকাত টিকে রয়েছেন। সে রব দয়া করে আমাদেরকে এমন একটি বিষয়ের আলোচনা করার এবং শোনার সুযোগ দিয়েছেন, যা এই পৃথিবীর বুকে সবচাইতে মূল্যবান বিষয়। সেটি হচ্ছে আল্লাহর তাওহীদ। আল্লাহর তাওহীদ। সম্মানিত উপস্থিতি, গতকালকে থেকে আমরা একটি বিষয়ের আলোচনা শুরু করেছি। সেটি হচ্ছে অন্তরের ইবাদত সম্পর্কিত বিষয়। অন্তরের ইবাদত সম্পর্কিত বিষয়। আমরা এতদিন পর্যন্ত দীর্ঘ আলোচনা পেশ করে এসেছিলাম যে বাহ্যিক ইবাদতগুলো, যে মালি সম্পদের মাধ্যমে যে সমস্ত ইবাদত করা হয়। দ্বিতীয়ত ইবাদত জিসমি, বদনের মাধ্যমে, শরীরের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে সমস্ত ইবাদতগুলো করা হয়। তারপরে লিসানি, যে সমস্ত ইবাদতগুলো জবান দ্বারা করা হয়, সেই সমস্ত ইবাদতগুলোর আলোচনা আমরা পেশ করে এসেছিলাম। গতকালকে থেকে আমরা একটি বিষয়ের আলোচনা শুরু করেছি। কয়েকটি আলোচনা যাবে যেগুলো অন্তরের সাথে সম্পর্কিত, কলবের সাথে সম্পর্কিত। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কলব। মানুষের এই যে একটি দেহ, একটি বডি রয়েছে, এই বডির ভিতরে একটি মাংসের টুকরো রয়েছে, গোশতের একটি টুকরো রয়েছে। এই গোশতের টুকরোটা অত্যন্ত গুরুত্ব বহন করে, অত্যন্ত গুরুত্ব বহন করে চলে। এই মাংসের টুকরোটি, এই গোশতের টুকরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুকরো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের দেহের ভিতরে একটি মাংসের টুকরো রয়েছে, গোশতের একটি টুকরো রয়েছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যখন এই গোশতের টুকরোটি ভালো থাকে, সুরক্ষিত থাকে, এই গোশতের টুকরোটি যতক্ষণ পর্যন্ত ভালো থাকে, সুস্থ থাকে, সুরক্ষিত থাকে, ততক্ষণ পর্যন্ত পুরোটা দেহ সুস্থ থাকে, সুরক্ষিত থাকে, সুস্থ থাকে। পুরো দেহটাই ততক্ষণ পর্যন্ত ভালো কাজ করতে থাকে। পুরো দেহটাই ততক্ষণ পর্যন্ত ভালো কাজ করতে থাকে। আমরা তাই দেখতে পাচ্ছি, মানুষের অন্তরটা যখন মরে যায়, তার দ্বারা সকল কাজই হয় অশালীন। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, তখন তার দ্বারা এমন হীন কাজ নেই যা হয় না। এমন হীন কাজ নেই যা তার দ্বারা হয় না। সব রকম হীন কাজ, সব রকম অসংলগ্ন কাজ, খারাপ কাজ দ্বারা সম্ভব হয় যখন তার অন্তরটা খারাপ হয়ে যায়। অন্তরটার মধ্যে যখন ব্যাধি চলে আসে, অন্তর যখন অসুস্থ হয়ে পড়ে, তখন তার দ্বারা সকল কিছুই সম্ভব, সবকিছুই সম্ভব। এই জন্য অত্যন্ত 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 গুরুত্ব বহন করে মানুষের এই অন্তর। এই অন্তরের কিছু ইবাদত রয়েছে, কলবের কিছু ইবাদত রয়েছে। বরং বলা যায় যে এই অন্তরটাই মানুষকে আল্লাহর পথে পরিচালিত করে, এই অন্তরটাই মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে। জ্ঞান যেমন আল্লাহর পথে চলার জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে, ঠিক এই জ্ঞানের মাধ্যমেই অন্তর পরিচালিত হয় এবং এই অন্তরের মাধ্যমেই জ্ঞানটা পরিচালিত হয়। একটা আরেকটার পরিপূরক।
অন্তরের মাধ্যমে জ্ঞান পরিচালিত হয়, জ্ঞানের মাধ্যমে অন্তর পরিচালিত হয়, সেই অন্তরের মাধ্যমে আবার পুরোটা দেহ পরিচালিত হয়। একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার সাথে সম্পর্কিত, একটা আরেকটার সাথে সামঞ্জস্যশীল। এই অন্তর যখন নষ্ট হয়ে যাবে, তার দ্বারা এমন হীন কাজ নেই যে কাজ করা সম্ভব নয়, সকল কিছুই করা সম্ভব। তার দ্বারা শিরক করা সম্ভব, তার দ্বারা বিদআত করা সম্ভব, তার দ্বারা হারাম কাজ করা সম্ভব, তার দ্বারা মুনাফিকি করা সম্ভব, তার দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্ভব, তার দ্বারা বিপর্যয় সৃষ্টি করা সম্ভব, যখন তার অন্তরটা নষ্ট হয়ে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। যখন সেই গোশতের টুকরোটি ভালো থাকে, তখন পুরো দেহটাই ভালো থাকে। ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লু, এবং সেই গোশতের টুকরোটি যখন নষ্ট হয়ে যায়, পুরো দেহটাই তখন নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। এই জন্য আমরা সূরাতুল বাকারায় দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম শুরুর দিকে কয়েকটা শ্রেণীর আলোচনা করেছেন। প্রথমত হেদায়েত প্রাপ্ত মুমিন শ্রেণীর আলোচনা করেছেন, দ্বিতীয়ত কাফের শ্রেণীর আলোচনা করেছেন, তৃতীয়ত মুনাফিক শ্রেণীর আলোচনা করেছেন, এবং মুমিন কাফেরের চাইতে বেশি আলোচনা পেশ করেছেন মুনাফিকদের, যাদের অন্তরটি নষ্ট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে ব্যাধি রয়েছে, অসুস্থ হয়ে পড়েছে তাদের অন্তরগুলো, অসুস্থ হয়ে পড়েছে, ব্যাধি রয়েছে তাদের অন্তরে, তাদের অন্তরগুলো অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ তাআলা তাদের অসুস্থতাকে আরো বাড়িয়ে দিয়েছেন, আরো বাড়িয়ে দিয়েছেন। কতটা অসুস্থ হলে পরে এমন কথা বলতে পারে যে আল্লাহ তাদেরকে বলছেন যে তোমরা ইসলাহ করো, সেটা আল্লাহ তাদেরকে বলছেন যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। তারা বলছে আমরা তো সংস্কারবাদী। ওরা বিপর্যয় সৃষ্টি করছে জমিনে, আল্লাহ বলছেন বিপর্যয় সৃষ্টি করো না। তখন তারা প্রতি উত্তরে বলছে যে আমরা হচ্ছে সংস্কারবাদী। আজও সংস্কারবাদী কিছু লোকজন আমরা দেখতে পাচ্ছি না পৃথিবীতে। সংস্কারের নামে কত কিছু, সংস্কারের নামে দেশ দখল করছে, সংস্কারের নামে দেশের মানুষগুলোকে গুলি করে হত্যা করছে, সংস্কারের নামে মানুষগুলোকে জিম্মি করে রেখেছে, সংস্কারের নামে রাজনৈতিক মঞ্চগুলোতে অসভ্য লোকজনদেরকে বসিয়েছে, অসভ্য অশালীন লোকজনগুলোকে বসিয়েছে সংস্কারের নামে। কত সংস্কার আমরা দেখতে পাচ্ছি। জি, সেই সংস্কার আল্লাহ বলেছিলেন যে তাদেরকে যখন বলা হয় যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না দুনিয়াতে, তারা বলছে আমরা তো সংস্কারবাদী। তাদেরকে যখন বলা হতো যে তোমরা ঈমান আনো, মানুষ যেমন ঈমান আনছে রাসূলের মতো করে, সাহাবীদের মতো করে তোমরা ঈমান আনো, তখন তারা বলছে আমরা এই সমস্ত নিচু শ্রেণীর মানুষের মতো করে ঈমান আনবো, এ কেমন কথা। তারা যখন ঈমানদারদের সাথে এসে মিলিত হতো, তখন বলতো আমরা তো তোমাদের সাথেই আছি। আবার যখন তারা তাদের দোসরদের সাথে গিয়ে মিলতো, তখন তারা বলতো যে না, আমরা তো তোমাদের সাথেই আছি, ওদের সাথে, রসুলের সাথে এবং রসুলের সাহাবীদের সাথে আমরা তো শুধুমাত্র একটু ঠাট্টা মশকরা করছি, একটু মজা করছি বাস। এই সম্মানিত উপস্থিতি, এই অন্তরের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অন্তর পরিশুদ্ধ হলে আমল পরিশুদ্ধ হবে, অন্তর পরিশুদ্ধ হলে ইবাদত পরিশুদ্ধ হবে, অন্তর পরিশুদ্ধ হলে ব্যক্তি পরিশুদ্ধ থাকবে, অন্তর পরিশুদ্ধ থাকলে সমাজ পরিশুদ্ধ থাকে। অত্যন্ত গুরুত্ব বহন করে এই অন্তর। এজন্য মানুষ যদি বাহ্যিকভাবে কুফরি করেও ফেলে, বাহ্যিকভাবে যদি কুফরি করেও ফেলে, আর তার অন্তরটা যদি ঈমানের দিকে ধাবিত থাকে, আল্লাহ তাআলা তার সেই কুফরিকে ক্ষমা করে দেন। অন্তরটা যদি ঈমানের দিকে ধাবিত থাকে, আমরা পড়েছিলাম না ইতিহাস, সূরাতুত তাওবার সেই আয়াত, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তাকে যখন মক্কার মুশরিকরা ধরে নিয়ে গেল, নিয়ে যে যখন তাকে নির্যাতন করলো, অত্যাচার করলো, ইতিপূর্বে যখন তার মাকে হত্যা করা হয়েছে, তার বাবার উপরে নির্যাতন চালানো হয়েছে, বাবাকে হত্যা করা হয়েছে, তারপর যখন তাকে ধরে নিয়ে যাওয়া হলো, বাহ্যিকভাবে কুফরি করে ফেললো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরবর্তীতে তিনি চলে আসলেন। সেখান থেকে যখন সে ছাড়া পেল, কুফরি করার কারণে যখন তাকে ছেড়ে দেওয়া হলো, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পুরো ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার অন্তরের অবস্থা কি ছিল? তিনি বলছেন আমার অন্তর ঈমানের দিকে ধাবিত ছিল, পরিপূর্ণভাবে ঈমানের দিকে ধাবিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সপক্ষে আয়াত অবতীর্ণ করছেন যে ওয়ালাকিন মান শারাহা বিল কুফর সাদরান ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহ ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তার কলবটা ঈমানের দিকে ধাবিত ছিল, ঈমানের মাধ্যমে তার কলবটা ঈমানের দিকে ধাবিত ছিল, ঈমানের উপরে তার কলবটা ইতমিনানের সাথে ইতমিনানের সাথে ছিল।
একদম স্থায়ীভাবে বসবাস করছিল, স্থায়ীভাবে টিকে ছিল ঈমানের উপরে। তার কলবটা, তার অন্তরে ঈমান পরিপূর্ণভাবে জায়গা করে নিয়েছিল, কিন্তু বাহ্যিকভাবে সে ব্যক্তি চাপে পড়ে কুফরি করে ফেলেছিল। আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন তার ঈমানের কথা। তো এই অন্তর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অন্তরের কিছু ইবাদত রয়েছে, যার একটি আমরা গতকালকে আলোচনা পেশ করেছিলাম, যে অন্তরের ইবাদত সমূহতে একটি ইবাদত হচ্ছে আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, এটা হচ্ছে মুমিনের ঈমানের বাস্তবায়নের অন্যতম প্রধান একটি শর্ত। মুমিনের তাওহীদের বাস্তবায়নের অন্যতম প্রধান একটি শর্ত। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সবচাইতে বেশি ভালো না বাসতে পারবে, রাসূলকে সবচাইতে বেশি ভালো না বাসতে পারবে, আল্লাহর দ্বীনকে সবচাইতে বেশি ভালো না বাসতে পারবে। এমনকি নিজের জীবনের চাইতে পর্যন্ত বেশি ভালো হতে হবে আল্লাহকে, তার রাসূলকে এবং আল্লাহর দ্বীনের হুকুম আহকাম গুলোকে, এবং তার বাস্তবায়ন করতে হবে আনুগত্যের সাথে সন্তুষ্ট চিত্তে। এ হচ্ছে আল্লাহর ভালোবাসা। এই ভালোবাসা ততক্ষণ পর্যন্ত কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইখলাসের সাথে এই ভালোবাসাটা না হয়। পূর্ণ ইখলাসের সাথে আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহর দ্বীনকে ভালোবাসতে হবে, আল্লাহ দ্বীনের হুকুম আহকামকে ভালোবাসতে হবে পূর্ণ আনুগত্যের সাথে, শ্রদ্ধার মাধ্যমে পূর্ণ আনুগত্যের সাথে, সম্মানের সাথে সন্তুষ্ট চিত্তে তাকে মেনে নিতে হবে। যদি তা হয় আল্লাহর ভালোবাসা, তাহলে মুমিনের ঈমানকে পূর্ণতা দিবে। যদি তা হয় তাহলে আল্লাহর ভালোবাসা মুমিনকে তাওহীদের পূর্ণতা দিবে, ইসলামের পূর্ণতা দিবে, সম্মানিত করবে, নাজাত দিবে। আর যদি তা না হয় তাহলে মুমিনের ঈমান দুর্বল হতে হতে ঈমান নিঃশেষ হয়ে যাবে, একদম নিঃশেষ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, ঠিক তেমনই একটি বিষয়ের আলোচনা আজকে, সেটি হচ্ছে যে ভয় ভীতি। ভয় ভীতি ভয় ভীতি এটি হবে শুধুমাত্র আল্লাহর জন্য। অন্তর ভয় পায়, মানুষের দেহ কখনো ভয় পায় না, মানুষের কণ্ঠ কখনো ভয় পায় না, ভয় পায় মানুষের অন্তর। মানুষের অন্তরে ভয় সৃষ্টি হয়, মানুষের দেহে কখনো ভয় সৃষ্টি হয় না। অন্তরে ভয় ভীতি সৃষ্টি হওয়ার কারণে দেহের মধ্যে কম্পন আসে। অন্তরের মধ্যে ভয় ভীতি সৃষ্টি হওয়ার কারণে কণ্ঠে, জবানে কম্পন আসে, জবান তখন আউড়ে চলে, রকম এক এক আচরণ করে দেহগুলো, তখন দেহটা তখন এক এক রকম আচরণ করে, অন্তর যখন ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। এই অন্তরের ভীতি এটি হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটি দ্বীনের অনেক উঁচু একটি স্তর, দ্বীনের অনেক উঁচু একটি স্তর, অনেক উঁচু, অনেক উঁচু মানের একটি স্তর, যে আল্লাহর ভয়। সকল ইবাদত করা হবে আল্লাহর ভয়ের সাথে। সকল ইবাদত, সকল মুসলিম জীবনে যত ইবাদত রয়েছে, সকল ইবাদতের ক্ষেত্রে যেমন ইখলাস শর্ত, ঠিক তেমনি আল্লাহ ভীতিও শর্ত। অন্যথায় ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া যায় না, ইবাদতের মধ্যে মজা পাওয়া যায় না। আমরা দেখতে পাই মানুষ সালাতে দাঁড়িয়ে আছে, কেমন করে যেন দাঁড়িয়ে আছে, কেমন করে যেন দাঁড়িয়ে আছে, হীনমন্যতার সাথে, কেমন একটা কূটকৌশল নিয়ে, কেমন অবস্থায় যেন দাঁড়িয়ে থাকে। কেন? আল্লাহ ভীতি নেই। মানুষ যত্র তত্র, যখন তখন, যেখানে সেখানে যেমন তেমন পাপ করে বেড়াচ্ছে। কেন? আল্লাহর ভয় তার অন্তর থেকে চলে গিয়েছে। যদিও কোরআন পড়ে, যদিও হাদিস পড়ে, যদিও মুসলিম জীবন যাপন করার চেষ্টা করে, যদিও মুসলিমদের সাথে সম্পর্ককে গড়ে, কিন্তু তার দ্বারা পাপ হচ্ছে। এই পাপ হওয়ার কারণ হচ্ছে আল্লাহ ভীতি কমে গিয়েছে। সমাজের মানুষের সামনে পাপ করে না, কিন্তু ঘরের ভিতরে গিয়ে পাপ করতে ছাড়ে না। সমাজের মানুষের সামনে পাপ করে না, কিন্তু লোকালয় ছেড়ে গিয়ে যখন একটু দূরে চলে যায় তখন পাপ করতে ছাড়ে না, সকল প্রকার পাপ করে। সমাজের প্রকাশ্যে মানুষের সামনে কোন ধরনের পাপ করে না, কিন্তু গুপ্ত পাপ যা আছে সবকিছুই করে। কেন? কারণ সে আল্লাহকে ভয় করতে পারেনি, আল্লাহকে ভয় করতে পারেনি। আল্লাহ ভীতি যত বাড়বে মানুষের জীবন থেকে পাপ পঙ্কিলতা তত কমবে। আল্লাহ ভীতি যত বাড়বে মানুষের জীবন থেকে অন্যায় অবিচার তত বেশি কমে যাবে। আল্লাহ ভীতি যত বাড়বে মানুষের জীবনে শান্তি প্রশান্তি তত বেশি আসতেই থাকবে। আল্লাহ ভীতি যত বাড়বে মানুষ পৃথিবীতে তত বেশি সম্মানিত হবে।
তত বেশি সম্মানিত হবে। যত বেশি আল্লাহ ভীতি বাড়বে, সম্মানিত হবে পৃথিবীতে, সম্মানিত হবে তারা আখিরাত দিবসে, সম্মানিত হবে জান্নাতে। যত বেশি আল্লাহ ভীতি বাড়বে। এই আল্লাহ ভীতি অনেক কিছুর জন্যই সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তারা তাদের রবকে ভয় করে যিনি তাদের উপরে রয়েছেন, যিনি তাদের উপরে রয়েছেন, যিনি তাদের উপরে রয়েছেন। তারা তাদের উপরে থাকায় রবকে ভয় করে, ভয় করে জীবনকে পরিচালনা করে। এই যারা এভাবে জীবনকে পরিচালনা করে, রবকে ভয় করে, যে রব আকাশে থেকে, আরশে আজিমে থেকে আমাদের সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন, আমাদের সবকিছুকে যিনি নিয়ন্ত্রণ করছেন, সবকিছুকে যিনি একেবারে তার নিয়ন্ত্রণে, কর্তৃত্বের মধ্যে রেখেছেন, তার অবজারভেশনে রেখেছেন, সে রব তো আমাদেরকে দেখছেন। এইভাবে ভয় করে যে ব্যক্তি জীবনকে পরিচালনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তারা জানে না যে আল্লাহ তাআলা তাদেরকে দেখছেন, আল্লাহ তাআলা তাদেরকে দেখছেন। তারা কি জানে না? তারা কি জানে না? তাদের কি এই বোধগম্যতা নেই? তাদের কি জ্ঞান নেই যে আল্লাহ তাআলা তাদেরকে দেখছেন? অবশ্যই তাদেরকে দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করবে, ভয় করে যে ব্যক্তি জীবন যাপন করবে, যারাই জীবন যাপন করবে আল্লাহকে ভয় করে, তাদের জন্য দুটি জান্নাত রয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি জান্নাত রয়েছে তাদের জন্য, দুটি জান্নাত, দুটি জান্নাত। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতগুলোকে অস্বীকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়াতে নবীদের কিছু গুণাগুণ বর্ণনা করে বলছেন, ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। তাদের সামনে এবং পিছনে যা কিছু আছে সব তিনি জানেন, আর তারা শুধু তার জন্যই সুপারিশ করে যাদের প্রতি তিনি সন্তুষ্ট। অহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, তারা তার ভয়ে ভীত থাকে, তারা তার ভয়ে ভীত থাকে। হচ্ছে মালাইকাদের একটি সিফাত, ফেরেশতাদের একটি সিফাত, যে ফেরেশতারা সবসময় আল্লাহর ভয়ে ভীত থাকে, সব সময় আল্লাহর ভয়ে ভীত থাকে। আর এই জন্যই আমরা জানতে পারি যে মালাইকাদের দ্বারা কোনো ধরনের অপরাধ হয় না, মালাইকাদের দ্বারা কোনো ধরনের অপরাধ হয় না, তারা কোনো ধরনের অপরাধ করেন না, তারা কোনো ধরনের পাপ করেন না। কেন? তারা সব সময় তাদের রবকে ভয় করে চলেন, ভয়ে সব সময় প্রকম্পিত থাকেন। তারা হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, তারা তার ভয়ে একেবারে সব সময় প্রকম্পিত থাকেন, সব সময় তার ভয়, আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে, সব সময় তারা তার ভয়ে প্রকম্পিত থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, সূরা মাইদা আয়াত নাম্বার 44, প্রথম আয়াতটি বললাম, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এটি সূরা নাহলের আয়াত নাম্বার 50, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এটি হচ্ছে সূরাতুর রহমান আয়াত নাম্বার 46। ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, এটি হচ্ছে সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 28। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষকে তোমরা ভয় করো না, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে যে তোমরা মানুষকে ভয় করতে যেও না। সূরা মাইদা আয়াত নাম্বার 44 তিনি বলছেন, ফালা তাখশাউন নাস, তোমরা মানুষকে ভয় করো না, ওয়াখশাউনি, তোমরা কেবলমাত্র আমাকেই ভয় করো, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াত সমূহকে স্বল্প মূল্যে বিক্রয় করে দিও না, স্বল্প মূল্যে তোমরা ক্রয় করো না, স্বল্প মূল্য ক্রয় করো না আমার আয়াতের মাধ্যমে, আমার এই আয়াতের মাধ্যমে তোমরা স্বল্প মূল্য ক্রয় করো না। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর
যারা আল্লাহর বিধান দিয়ে যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করে না, তারা হচ্ছে কাফের। প্রিয় উপস্থিতি, এ হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যে অন্তর থেকে চলে যায় সে অন্তর মরে যায়। আল্লাহর ভয় যে অন্তর থেকে চলে যায় সে অন্তর পচে যায়। আল্লাহর ভয় যে অন্তর থেকে চলে যায় সে অন্তর যা ইচ্ছে তাই করতে পারে। আল্লাহর ভয় যে অন্তর থেকে চলে যায় সে অন্তর অসম্মানিত হয়ে পড়ে। যেই অন্তরের থেকে আল্লাহর ভয় চলে যায় সে অন্তর একেবারে পচা গলা সড়া সবকিছু। অন্তরের সেই দেহের সেই ব্যক্তির কোনো নাজাত থাকে না, সেই ব্যক্তির জন্য কল্যাণ থাকে না। এ হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউযিফু আউলিয়াআহু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, এরা যে রয়েছে এরাই হলো শয়তান। ইন্নামা যালিকুমুশ শাইতান, এরা হচ্ছে শয়তান। ইউখাউযিফু আউলিয়াআহু, এরা নিজেদের বন্ধুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করে। এরা হলো শয়তান, এরা নিজেদের বন্ধুদের ব্যাপারে মানুষকে ভীতি প্রদর্শন করে, ভয় দেখায়। শয়তান মানুষকে ভয় দেখায়। আল্লাহর আইন কানুন থেকে নিজেকে বিরত রাখার জন্য, আল্লাহর দেওয়া জীবন বিধানের বাস্তবায়ন না করার জন্য, আল্লাহর দেওয়া জীবন বিধান বাস্তবায়ন করলে সমস্যায় পড়ে যাবে, এই হবে সেই হবে, এই বিষয়ের প্রতি মানুষকে ভীতি প্রদর্শন করে শয়তান তার দোসরদের কাছে, মানুষের কাছে শয়তান তার দোসরদের কাছে এই সমস্ত বিষয়গুলোকে পৌঁছে দেয় এবং তার দোসরদেরকে শয়তান ভীতি প্রদর্শন করে, ভয় দেখায় তার বন্ধু বান্ধবদের ব্যাপারে। আল্লাহ বলছেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় করো না। ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা কেবলমাত্র আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। তবে তোমরা শুধুমাত্র আমাকেই ভয় করো। বিষয়বস্তু কি? এই আয়াতের তাফসীর আপনারা সবাই দেখে নেবেন তাফসীর ইবনে কাসির থেকে। এই আয়াতের ব্যাপারে কয়েকটি আলোচনা এসেছে যে উহুদ যুদ্ধ যখন সংগঠিত হলো, মুসলিমদের যখন বাহ্যিকভাবে পরাজয় দেখা দিল, তারা যখন ফিরে চলে গেলেন মদিনাতে চলে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষের মাধ্যমে এই কথা ছড়িয়ে পড়েছিল যে মক্কার মুশরিকরা আবার সংগঠিত হচ্ছে, আবার আক্রমণ করতে যাচ্ছে। এই সংবাদ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছানোর পরে তিনি সাহাবীদেরকে ডেকে বলছেন যে আবার আক্রমণ হতে যাচ্ছে, প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন। একে তো তারা ইতিপূর্বে তাদের কিছু সাথীকে হারালেন, কিছু সাহাবী শাহাদাত বরণ করলেন, পরাজয়ের একটা গ্লানি তাদের মধ্যে রয়েছে, তারা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন, মানসিকভাবে একরকম ভেঙে। সেই অবস্থা তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতির কথা বলছেন। যখনই তাদেরকে আবার যুদ্ধের প্রস্তুতির কথা বলা হলো, তখন মানুষের মধ্য হতে কিছু সংখ্যক মানুষ তাদেরকে ভয়ভীতি দিতে লাগলো যে বহর নিয়ে তোমাদের উপর আবার আক্রমণ করতে আসতেছে, তোমাদেরকে একেবারে নিঃশেষ করে দিবে, একদম শেষ করে দিবে তোমাদেরকে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন আহ্বান করছেন, তারা তাদের সকল হীনমন্যতাকে কাটিয়ে, সকল দুঃখকে কাটিয়ে তারা প্রস্তুতি নিয়ে নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথায়। এই কথায় যখন তারা প্রস্তুতি নিয়ে নিলেন, আর ওদিক দিয়ে শয়তান তাদেরকে ভয় দেখাতে লাগলো তার দোসরদের মাধ্যমে। এই যখন তাদেরকে ভয় দেখালো সাহাবীদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দিলেন, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে গেল। একদিকে তাদের দুর্বলতা, পরাজয়ের গ্লানি, তাদেরকে ভীতি প্রদর্শন, সেই অবস্থাতে আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দিলেন, তাদের ঈমানে বৃদ্ধি পেয়ে গেল। মুমিনদের করা হয়, মুমিনদেরকে যখন ভীতি প্রদর্শন করা হয়, মুমিনদের ঈমান তখন শতগুণ বেড়ে যায়। সূরা আলে ইমরানের এই আয়াত তা প্রমাণ বহন করছে যে তাদের ঈমান অনেক অনেক বেশি বেড়ে যায়। আল্লাহ বলছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস
ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। মানুষেরা বলেছিল যে নিশ্চয়ই লোকেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে, সুতরাং তাদেরকে ভয় করো। মানুষরা যখন বলছে তোমাদের বিরুদ্ধে সমবেত বাহিনী আসছে, অতএব তাদেরকে ভয় করো, কিন্তু তারা ঈমানকে বাড়িয়ে দিয়েছিল। ফাখশাউহুম ফাযাদাহুম ঈমান, এই ভীতি লোকবল, এই বিষয়গুলো তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছিল, ঈমান অনেক গুণ গিয়েছিল। এবং তারা বলেছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সবচাইতে উত্তম কর্মবিধায়ক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তিনি কতই না উত্তম বিধায়ক, তিনিই আমাদের জন্য যথেষ্ট। ফানকালাবু বিনি'মাতিম মিনাল্লাহ ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ ওয়াল্লাহু যু ফাদলিন আযীম। অতঃপর তারা ফিরে এসে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং অনুগ্রহ সহকারে তারা যখন বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই অবস্থাতে মক্কার মুশরিকরা পালিয়ে চলে গেল। তারা এলাকাকে ছেড়ে দিল, সেখান থেকে চলে গেল। তাদের যে আবার আক্রমণের সংকল্প ছিল, সেই সংকল্পটাকে তারা বাদ দিয়ে দিল। মুসলিমদের এই অবস্থা দেখে, তাদের দৃঢ় মনোবল দেখে, তাদের প্রত্যয় দেখে, তাদের ঈমানের অবস্থা দেখে তারা আক্রমণের চিন্তাকে বাদ দিয়ে তারা মক্কার দিকে ফিরে গেল। আর সাহাবীরা সেই অবস্থায় আল্লাহর নিয়ামত সহকারে ফিরে আসলেন। আল্লাহ বলছেন, অতঃপর তারা ফিরে এসেছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং অনুগ্রহ সহকারে। লাম ইয়ামসাসহুম সু, কোনো মন্দ তাদেরকে স্পর্শ করেনি। জি, মুমিন যখন আল্লাহকে ভয় করবে, মুমিন যখন দৃঢ় প্রত্যয়ী হবে ঈমানের উপরে, মুমিন যখন একমাত্র আল্লাহকেই যথেষ্ট মনে করবে, মুমিন যখন আল্লাহর কর্মপদ্ধতিকেই শুধুমাত্র উত্তম কর্মপদ্ধতি মনে করবে, তাদের মধ্যে তখন কল্যাণ চলে আসবে। কোনো অকল্যাণ তাদেরকে স্পর্শ করবে না, কোনো মন্দ তাদেরকে স্পর্শ করবে না, অকল্যাণ তাদেরকে স্পর্শ করবে না। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ তারা পেতে থাকবে, নিয়ামত এবং অনুগ্রহ পেতে থাকবে। যত বেশি ঈমান তত বেশি অনুগ্রহ পাবে, যত শক্ত কঠিন ঈমান তত বেশি অকল্যাণ থেকে বিরত থাকবে। আল্লাহ বলছেন লাম ইয়ামসাসহুম সু, তাদেরকে কোনো অকল্যাণ স্পর্শ করতে পারেনি। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল। তারা অনুসরণ করেছিল আল্লাহর সন্তুষ্টি। যে রাসূল বলেছেন আমাদের আর বসে থাকার সময় নেই, তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল। আল্লাহু যু ফাদলিন আযীম, আর আল্লাহ মহা অনুগ্রহশালী, মহা অনুগ্রহশীল হচ্ছেন আল্লাহ। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউযিফু আউলিয়া ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। সে তো শয়তান, সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। এই শয়তান মানুষের অন্তরের ভিতরে ভয় ভীতি সৃষ্টি করে দেয়, মানুষের ব্যাপারে, গায়রুল্লাহর ব্যাপারে ভয় ভীতি সৃষ্টি করে দেয়। গায়রুল্লাহর ব্যাপারে শয়তান মানুষের অন্তরের মধ্যে ভয় ভীতিকে সৃষ্টি করে দেয়। আল্লাহ বলছেন, ফালা তাখাফুহুম, তোমরা তাদেরকে ভয় করো না, অখাফুনি, বরং আমাকেই ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তবে তোমরা শুধু আমাকেই ভয় করো। মুমিন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহকেই ভয় করে, সে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ভয় করে না। সালাফদের পক্ষ থেকে একটি কথা প্রচলিত রয়েছে দীর্ঘদিন যাবৎ, অনেক আগে থেকে পূর্ববর্তী সালাফি সালেহিনরা এই কথাটি বলতেন, আল মুমিনু ইয়াখাফুল্লাহ লা ইয়াখাফু আহাদান গায়রুল্লাহ। মুমিন শুধুমাত্র আল্লাহকেই ভয় করে, শুধুমাত্র আল্লাহকে ভয় করে। লা ইয়াখাফু আহাদান গায়রুল্লাহ, সে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। জীবনের কোনো ক্ষেত্রেই না, না সমাজকে সে পরোয়া করে, না দেশকে সে পরোয়া করে, না প্রশাসনকে সে পরোয়া করে, না লোকচক্ষুকে সে পরোয়া করে, না সমাজের সামাজিকতাকে সে পরোয়া করে, না অর্থের কষ্ট সে পরোয়া করে, না ক্ষুধা দারিদ্র্যের সে পরোয়া করে, কোনো কিছুকেই সে পরোয়া করে না। এই হচ্ছে মুমিনের একটা বৈশিষ্ট্য। মুমিন শুধুমাত্র আল্লাহর হুকুমকেই সে ভালোবাসে, আল্লাহর হুকুমকেই সে মান্য করে, আর আল্লাহকেই সে ভয় করে চলে। মুমিন কোনোদিন গায়রুল্লাহর ভয়ে ভীত প্রকম্পিত হয় না। প্রিয় উপস্থিতি, হচ্ছে আল্লাহর ভয়।
আল্লাহর ভয় যত বাড়বে মুমিন তত বেশি ঈমানের দিকে অগ্রসর হবে। আল্লাহর ভীতি যত বাড়বে তত বেশি পাপ পঙ্কিলতা মুক্ত জীবন যাপন করতে পারবে, তত বেশি। আমরা একটুখানি নিজেদের দিকে তাকাই, আমরা একটু নিজেদের অন্তরের অবস্থাটাকে একটু যাচাই করে নেই। প্রিয় উপস্থিতি, আপনার অন্তরটাকে কেউ দেখছেন না, কিন্তু আল্লাহ আপনার অন্তরের পুরোপুরি খবর রাখেন। কেউ জানে না আপনি অন্তরে কি কি পাপ করছেন, আমি অন্তরে কি কি পাপ করছি, কিন্তু আল্লাহ আমাদের অন্তরের খবর রাখেন। তিনি আমাদের অন্তরের খবর রাখেন, তিনি আমাদের অন্তরের খবর রাখেন। অতএব আজকে থেকেই পাপ পঙ্কিলতা মুক্ত জীবন যাপন করার চেষ্টা করি। আমরা একটু চিন্তা করি যে আমাদের উপরে আল্লাহ আছেন, তিনি সব দেখছেন, তিনি সব শুনছেন এবং আমার সব কিছুকে তিনি মনিটরিং করছেন। সম্মানিত উপস্থিতি, এ ভয় হচ্ছে তিন প্রকারের ভয় আমরা কোরআন সুন্নাহ থেকে খুঁজে পাই। তিন প্রকারের ভয়। এক নাম্বার হচ্ছে খাউফুস সির, গোপন ভয়। এক নাম্বার হচ্ছে গোপন ভয়, এ হচ্ছে শিরকি ভয়। গোপন ভয়, এ হচ্ছে শিরকি ভয়। এক নাম্বার ভয় হচ্ছে শিরকি ভয়। দুই নাম্বার হচ্ছে হারাম ভয়। তিন নাম্বার হচ্ছে স্বভাবগত ভয়। ন্যাচারাল একটা ভয় আছে মানুষের মধ্যে, ন্যাচারালি স্বভাবগত স্বভাবজাত ভাবে মানুষ ভয় করে, ন্যাচারাল একটি ভয়। এই ভয় হচ্ছে তিন প্রকার। এক নাম্বার হচ্ছে শিরক, দুই নাম্বার হারাম, তিন নাম্বার হচ্ছে ন্যাচারাল স্বভাবগত ভয়। আসি আমরা হারাম শিরকি ভয় সম্পর্কে একটু আলোচনা করি। শিরকি ভয় হচ্ছে গায়রুল্লাহর ভয়। সেটি ওয়াসান হতে পারে, তগুত হতে পারে। গায়রুল্লাহর মাধ্যমে যে কোনো ধরনের অকল্যাণের আশঙ্কা করা, সেটি দুনিয়াবি অকল্যাণ হতে পারে, আখিরাতের অকল্যাণের হতে পারে। গায়রুল্লাহর মাধ্যমে সেটি মূর্তির মতো হতে পারে, মূর্তির আকারে হতে পারে, সেটি মাজারের আকারে হতে পারে, সেটি উলিয়ার আকারে হতে পারে, সেটি গাছ পাথরের আকারে পারে, সেটি জিন তারপরে পরীর আকারে হতে পারে, হ্যাঁ, সেটি অদৃশ্যের হতে পারে, সেটি তারকার আকারে হতে পারে, সেটি চন্দ্রের আকারে হতে পারে। এই মূর্তি, চন্দ্র, তারকা, তারপরে এই জিন, তারপরে এই সমস্ত গায়রুল্লাহ, মাজার, কবর, এই খানকা, দরগা, এই সেই যত কিছু রয়েছে, এই সমস্ত বিষয় থেকে ভীতি প্রদর্শন, অন্তরটা ভীত প্রকম্পিত হয়ে ওঠে। রাস্তা থেকে গাড়ি চালিয়ে যাচ্ছে, রাস্তার মোড়ে একটি মাজার পড়েছে, দেখছে সব মানুষগুলো টাকা দিচ্ছে, তিনিও 2টি টাকা মাজারে দান করলেন। কেন? বলছে ওরা সবাই দিচ্ছে। ওরা কেন দিচ্ছে? ওদেরকে জিজ্ঞাসা করলে জানা যায় যে ওরা বলছে এটি হচ্ছে গরম তরিকার মাজার, এখানে টাকা না দেওয়া হয় সামনে গেলেই গাড়িটাকে উল্টে দিবে। বাবা গাড়িটাকে উল্টে দিবে। এজন্য রাস্তার মোড়ে মোড়ে মাজারগুলো সৃষ্টি হয়েছে, মাজারগুলোতে গাড়ি থামিয়ে টাকাগুলো দিয়ে যায়। শিক্ষিত লোকজনরা দেয়, তার সাথে কিছু সংখ্যক মানুষগুলো, অনেক ধরনের মানুষ যারা নামাজ কালাম পড়ে, আল্লাহর হুকুম আহকাম মানতে চেষ্টা করে, তারাও এই কাজটি করছে। গাড়িটা থামায়ে সেইখানে ভোগ দিয়ে চলে যাচ্ছে মাজারে। খানকায় টাকা দিচ্ছে। লঞ্চে যখন চড়বেন, ঢাকা থেকে বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা সেই অঞ্চলগুলোতে যান, দেখবেন যে এক এক জায়গায় থামিয়ে এক একটা স্টেশনে থামিয়ে সেইখানে পটগুলোর মধ্যে টাকা দিয়ে যাচ্ছে। কেন? বলছে এখানে টাকা যদি না দিয়ে যাওয়া হয় তাহলে সামনে গেলে লঞ্চটা ডুবিয়ে দিবে। বরিশালে ইয়ারউদ্দিন খলিফার মাজার রয়েছে, সেই ঘাটে যত লঞ্চ সেই আশপাশ দিয়ে যাবে সবগুলো লঞ্চ সেখানে থামতেই হবে এবং সেখানে ভোগ দিতে হবে। যদি ভোগ না দেয় তাহলে এই আশঙ্কায় গাড়ি উল্টে দিবে, লঞ্চ ডুবিয়ে দিবে, দুনিয়ার ক্ষতি করবে, নিয়ামতগুলোকে ছিনিয়ে নিবে, এই করবে সেই করবে, পরিবার থেকে সুখ শান্তি চলে যাবে, অথবা সন্তানটি ল্যাংড়া হবে, অথবা এই হবে সেই হবে। এ হচ্ছে দুনিয়াবি ভয়। গায়রুল্লাহ থেকে দুনিয়াবি ভয় নিজের অন্তরের ভিতরে প্রবেশ করিয়ে নিয়েছে, অন্তরের মধ্যে প্রবেশ করিয়েছে। গায়রুল্লাহ সম্পর্কে অন্তরের ভিতরে ভয় ভীতি প্রবেশ করিয়েছে। এ হচ্ছে শিরকি ভয়। এ হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে। আখিরাতের ক্ষেত্রেও তাই। যদি পীর না ধরে তাহলে জান্নাতে যেতে পারবে না। কারণ যার পীর নাই তার তো শির নাই, যার পীর নাই তার পীর শয়তান, অতএব সে জান্নাতে যেতে পারবে না। আখিরাতে কিয়ামত দিবসে জান্নাতে টেনে টেনে নিয়ে যাবে পীর সাহেবরা, অতএব পীরের তরিকা ছাড়া আর কোনো উপায় নেই।
ও কিয়ামতেও সমস্যা করবে, ও দুনিয়াতেও সমস্যা করে। এই পীর, মুর্শিদ, খানকা, দরগাগুলো মানুষকে দুনিয়ার জীবনেও সমস্যা সৃষ্টি করে দেয়, আখিরাতের জীবনেও সমস্যা সৃষ্টি করে দেয়। এই জন্যই তাদেরকে সন্তুষ্ট করে চলতে চেষ্টা করে। জীবন্ত অবস্থায় তাদের দরবারে হাদিয়া, তোহফা, নজর, মান্যত সব নিয়ে যায়। মরে গেলে পরে তাদের দরবারে আরো বেশি করে নিয়ে যায়, কারণ মরার পরে তো বাবার ক্ষমতা আরো বেড়ে যায়। মরার পরে বাপের বেড়ে যায়, এই জন্য সেই সমস্ত দরগা, খানকা গুলোতে আরো বেশি করে নিয়ে যায়, আরো বেশি করে দেয়। সেইখানে জীবন্ত অবস্থায় হয়তো বা সেজদা দেয় না, জীবন্ত অবস্থায় হয়তো বা তার কাছে দোয়া করে না, জীবন্ত অবস্থায় হয়তো বা তার জন্য ইবাদত থাকে, কিন্তু যখন মরে যায় তখন তার ইবাদত করা শুরু হয়ে যায়। যখন মরে যায় তখন তার কবরে সেজদা শুরু হয়, মান্নত শুরু হয়, আরো কত কিছু শুরু হয়ে যায়। জি, কেন? এগুলো তাকে ভয় করে করছে। কেন? সে দুনিয়ার কল্যাণ করতে পারে এবং আখেরাতেরও কল্যাণ করতে পারে। দুনিয়াতেও সে কিছু দিতে পারে। সন্তান নেই, সন্তান দিবে। স্বামী নেই, স্বামী দিবে। চাকরি নেই, চাকরি দিবে। অসুস্থ হয়েছে, সুস্থতা দিবে। বিভিন্ন কিছু দিবে দুনিয়ার জীবনে, আর আখিরাতের জীবনে সে জান্নাতে নিয়ে চলে যাবে। এ হচ্ছে শিরকি ভয়, শিরকি ভয় ভীতি। শিরকি ভয় ভীতি এটি এটি হচ্ছে শিরকি ভয় ভীতি। এটা হচ্ছে একদম নিন্দনীয়। এটি মানুষের জীবন থেকে ঈমানকে কেড়ে নেয়। এটি মানুষের জীবন থেকে তাওহীদকে কেড়ে নেয়। এটি মানুষের জীবন থেকে নিরাপত্তাকে কেড়ে নেয়। এটি জীবন থেকে সম্মানকে, কল্যাণকে কেড়ে নেয়। না, অদৃশ্যের ভয়, সেটা নবী রসুল হতে পারে, গাউস কুতুব আবদাল, এই বদমাইশ টদমাইশ যেগুলো আছে এগুলোও হতে পারে, ল্যাংটা বাবা, খাজা বাবা, গাজা বাবা, বাবা বাবা, এই বাবার সম্পর্কেও হতে পারে, মালাইকাদের সম্পর্কেও হতে পারে, জিনদের সম্পর্কেও হতে পারে, অথবা জড় কোনো পদার্থ সম্পর্কেও হতে পারে। এই ভীতি হচ্ছে শিরকি ভীতি। কারণ আল্লাহ ছাড়া কেউ কল্যাণ এবং অকল্যাণের মালিক নয়। জান্নাতের একমাত্র মালিক হচ্ছেন তিনি। এবং দুনিয়ার জীবনে যত প্রকার কল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে আসে, যত প্রকার অকল্যাণ আসে মানুষের বদ আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে তা চলে আসে। বদ আমলের কারণে, খারাপ আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে চলে আসে। এ হচ্ছে শিরকি ভীতি। এ ভয়, এই শিরকি ভীতি, এই ভয়টি একেবারে, এই ভীতিটি একেবারে নিন্দনীয়। এটিকে বর্জন করতে হবে। কারণ এই ভয় যার অন্তরে থাকবে, তার সালাত, সিয়াম যত বেশি হোক না কেন কোনো কাজে আসবে না। এটি শিরকে আকবারের অন্তর্ভুক্ত। শিরকে আকবারের অন্তর্ভুক্ত। বাহ্যিক ভাবে তাকে দেখা যাবে খুব সুন্দর, অনেক বড় আল্লাহর ওলি, বুজুর্গ, বিশাল পাগড়ি, বিশাল জুব্বা, বিশাল দাড়ি, অনেক কিছু নিয়ে অনেক দিনই মেহনত করছে, কিন্তু তার অন্তরটা যদি আরেক দিকে চলে যায় তাহলে তার জন্য সমস্যা রয়েছে। 2 নাম্বার ভয় হচ্ছে হারাম ভয়। হারাম ভয় এটি তাওহীদের পরিপন্থী এবং তাওহীদের ঘাটতি এনে দেয়। হারাম ভয়, হারাম ভয় এটি তাওহীদের ঘাটতি এনে দেয়। এ ভয় হচ্ছে এমন যেই ভয়ের কারণে আল্লাহর বিধান বাস্তবায়ন থেকে মানুষ বিরত থাকে, আল্লাহর হুকুমের, আল্লাহর বিধানের বাস্তবায়ন করা থেকে বিরত থাকে, আল্লাহর বিধানের বাস্তবায়ন করা থেকে বিরত থাকে। এটি হচ্ছে হারাম ভয়। জি, সহি সুন্নাহ অনুযায়ী সালাত পড়বো, মসজিদে মুসল্লিরা কি মনে করবে? হায় হায়, এই বয়সে দাড়ি রাখবো, এলাকার লোকজন কি বলবে? ইন্নালিল্লাহ, আমি হিজাব করব, এই সমাজের মানুষগুলো আমাকে কি বলবে? আমাকে আনকালচার, নিনজা বলবে, এই বলবে, সেই বলবে, আমি হিজাব করব না, চলবে না। সমাজ এবং সামাজিকতার ভয়, প্রশাসনের ভয়, প্রশাসনকে ভয় করে আল্লাহ দ্বীনের বাস্তবায়ন করে না। সমাজকে ভয় করে আল্লাহ দ্বীনের বাস্তবায়ন করে না। পরিবারকে ভয় করে আল্লাহ দ্বীনের বাস্তবায়ন করে না। লোকচক্ষুর ভয়কে ভয় করে আল্লাহ দ্বীনের বাস্তবায়ন করে না। হালাল কাজ থেকে বিরত থাকে, আল্লাহর হুকুম আহকামের বাস্তবায়ন থেকে বিরত থাকে। কিছু সংখ্যক ভয় রয়েছে, প্রশাসনিক ভয়, এলাকার মানুষের ভয়, সমাজের ভয়, পারিবারিক ভয়, মানুষের নিন্দার ভয়, মানুষের কথোপকথনের ভয়। এইগুলো চিন্তা ভাবনা করে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমল করতে পারে না। কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমল করতে পারে না সমাজ এবং সামাজিকতার ভয়কে কেন্দ্র করে। এ হচ্ছে হারাম ভয়, এ হচ্ছে হারাম ভয়। এইটাকে পিছনে ফেলে সামনের দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটাকে পিছনে ফেলতে হবে। মানুষের কটূক্তি, মানুষের নিন্দা, মানুষের কথাবার্তা, মানুষের এই সেই সমাজ সাম্প্রদায়িক বাধা, সমাজের বিপরীত মুখী অবস্থান, জি তাই করতে হবে।
কোনো কিছুকে ভয় করে আল্লাহ দ্বীনের বাস্তবায়ন থেকে কোনো সময় বিরত থাকা যাবে না। যদি এমনটি কেউ করে তাহলে বোঝা যাবে যে তার ঈমানের ঘাটতি হওয়া শুরু হয়ে গিয়েছে। আস্তে আস্তে একটা পর্যায়ে সে ঈমান শূন্য হয়ে পড়বে, একদম ঈমান শূন্য হয়ে পড়বে। 3 নম্বর ভয় হচ্ছে প্রাকৃতিক ভয়, স্বভাবগত ভয়, ন্যাচারাল ভয়। যেমন শত্রু সম্পর্কে মানুষ ভয়ভীত হয়ে থাকে। শত্রু সম্পর্কে অমুকে হুমকি ধুমকি দিয়েছে, এত লাখ না দিলে এই হবে সেই হবে, সন্তানকে কিডন্যাপ করে নিয়ে যাবে, শত্রু সম্পর্কে ভয়। তারপরে জীবজন্তু সম্পর্কে ভয়। জীবজন্তু সম্পর্কে হঠাৎ করে যদি দেখেন আপনার বাড়ির ভিতরে বিশাল একটি অজগর সাপ রাতের বেলায় ফানা তুলে ধরে দাঁড়াচ্ছে, অন্তরটার সাথে সাথে একেবারে দুমড়ে মুচড়ে একেবারে শর্ট হয়ে যাবে, একদম অন্তরের ভিতরে ভয় ভীতি দিয়ে একেবারে প্রকম্পিত হয়ে উঠবে। হঠাৎ একটা বাঘ দেখলো, হঠাৎ করেই তার সামনে চলে এসেছে, জি, এ ভয় থাকতেই পারে, এটা হচ্ছে স্বাভাবিক। এই ভয়টা এমন সমস্যার কিছু নয়। এই হিংস্র প্রাণী থেকে ভয়, আগুন থেকে ভয় ইত্যাদি ভয়, এগুলো তেমন কিছু নয়। এই ভয় তবে এটা হতে পারে, এটা আসতে পারে, এটা এমন সমস্যার কিছু না, এটা ঈমান বিধ্বংস করবে না ইনশাআল্লাহ। তবে প্রকৃতপক্ষে আল্লাহকেই ভয় করে চলতে হবে, প্রকৃতপক্ষে আল্লাহকেই ভয় করে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ তাআলা কি তার বান্দাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ কি তার বান্দাদের জন্য যথেষ্ট নয়? অবশ্যই আল্লাহ তার বান্দাদের জন্য যথেষ্ট, অবশ্যই আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যথেষ্ট। এই খাউফে তাবিঈ বা এই স্বভাবগত ভয়, এটা নবী রাসূলও পেয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন চলে গেলেন ফেরাউনের কাছে, জাদুকররা সব আসলো, জাদুকররা জাদু ফেলতে থাকলো একটার পর একটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখে তিনি ভয় প্রকম্পিত হয়ে পড়লেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলছেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, মুসা তুমি ভয় পেও না, অবশ্যই তুমি বিজয়ী হবে, অবশ্যই তুমি বিজয়ী হবে, বিজয়ী তুমি হবে, তুমি ভয় পেও না। এটা হচ্ছে খাউফে তাবিঈ। এই ভয়টা হচ্ছে বৈধ। প্রথম দুটি ভয়, একটা হচ্ছে শিরকি ভয় আর একটা হচ্ছে হারাম ভয়। এই ভয় জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা আয়াত নাম্বার 18 তিনি বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু নীতিমালা বর্ণনা করছেন, মসজিদ তৈরির নীতিমালা। আসেন দেখেন তো আপনার এলাকার মসজিদটা এই নীতিমালার উপরে তৈরি হয়েছে কিনা। যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, যদি না হয়ে থাকে তাহলে যারা তৈরি করেছেন তারা গুনাহগার হয়ে যাবেন, তারা গুনাহগার হবেন। আপনি সওয়াব পেয়ে যাবেন, আপনি সালাত আদায় করবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যারা তৈরি করেছে তারা আল্লাহর নীতিমালা না মানার কারণে তারা গুনাহগার হবে, আল্লাহর দরবারে তাকে দাঁড়াতে হবে। এ হচ্ছে মসজিদ তৈরির নীতিমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে, তারাই আল্লাহর মসজিদ তৈরি করবে, তারাই আল্লাহর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। মান আমানা বিল্লাহ, যারা পরিপূর্ণভাবে ঈমান এনেছে, পরিপূর্ণভাবে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, পরিপূর্ণ অন্য কারোর জন্য করবে না, আল্লাহকেই শুধুমাত্র ভালোবাসবে, আল্লাহর জন্যই সকল প্রকার ইবাদত করবে, অন্তরটাকে শুধুমাত্র পরিশুদ্ধ করবে, খালেস করবে একমাত্র আল্লাহর জন্যই, একমাত্র আল্লাহর জন্য। এ হচ্ছে পূর্ণ ঈমান। যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং ব্যক্তি পরিপূর্ণভাবে আখিরাত দিবসকে বিশ্বাস করবে, আখিরাত দিবসকে বিশ্বাস করবে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, হিসাবের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, আমাকে প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানু জিজ্ঞেস করা হতে পারে, আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে। সেই সময় আমি কি করব, কি করব, কি অবস্থা হবে, কিভাবে আমি সেই সময় নাজাত পাবো, এই ভয়, আখিরাত দিবস সম্পর্কে ভয়। 3 নম্বর হচ্ছে ওয়াকামাস সালাহ, এবং যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করে। সালাত প্রতিষ্ঠা অর্থ হচ্ছে বিশুদ্ধভাবে যে ব্যক্তি তার জীবনে সালাত, বিশুদ্ধভাবে যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করবে, বিশুদ্ধভাবে। অশুদ্ধ সালাতকে সালাত প্রতিষ্ঠা বলে না। কেউ হানাফি সালাত প্রতিষ্ঠা করে, কেউ শাফি সালাত প্রতিষ্ঠা করে, কেউ হাম্বলি সালাত প্রতিষ্ঠা করে, কেউ মালিকি সালাত প্রতিষ্ঠা করে, কেউ দাউদ জাহেরি সালাত, শিয়ার সালাত প্রতিষ্ঠা করে।
সব সালাতই কি সালাত প্রতিষ্ঠা নাকি? আমরা যে আয়াত বুঝি ইকামা ওয়া আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করে। সালাত প্রতিষ্ঠা বলতে কোনটা? 10টা তরিকায় 10টা মাযহাবে 10 রকম সালাত। রসুল তো 10 রকম সালাত দেখিয়ে যাননি, রসুল দেখিয়ে গেলেন এক রকম সালাত। যে রসুল যেটা করে গিয়েছেন সালাত প্রতিষ্ঠা করবে, সেই সালাতকে যে ব্যক্তি প্রতিষ্ঠা করবে। আপনার মন মতো সালাত নাকি? আপনার সমাজের অনুযায়ী সালাত নাকি? আপনার সমাজ যেভাবে সালাত পড়তে বলে সেই সালাত নাকি? আপনার হুজুর যেভাবে বলেছে সেইভাবে সালাত আদায় করছেন সেই সালাত নাকি? জি না, সেটা সালাত প্রতিষ্ঠা নয়। আর এই সালাতের দাওয়াত যত বেশি দেওয়া হোক না কেন, বেনামাজির সংখ্যা তত বেশি বাড়ছে। যত বেশি নামাজের দাওয়াত দেওয়া হচ্ছে তত বেশি বেনামাজির সংখ্যা বাড়ছে। এ কেন? কেন এই অবস্থা? 50 বছর 60 70 বছর যাবৎ খালি মানুষকে নামাজের দাওয়াত দিয়েই যাচ্ছে, নামাজের দাওয়াত দিয়ে যাচ্ছে, আর বেনামাজের মধ্যে খালি বাড়ছে তো বাড়ছে। নামাজের দাওয়াত বলছে আল্লাহর হুকুম নবীর তরিকা, নামাজের দাওয়াত দেয় হচ্ছে ইমামের তরিকা, ইমামের তরিকায় নামাজের দাওয়াত, ইমামের তরিকা অনুযায়ী অজুর দাওয়াত, ইমামের তরিকা অনুযায়ী তাহারাতের দাওয়াত, পবিত্রতার দাওয়াত, ইমামের তরিকা অনুযায়ী দিন প্রচারের দাওয়াত। একই জিনিস। একটাও এগুলো দিন নয়, একটাও এগুলো ইসলাম নয়, একটাও ইসলাম নয়, একটাও দিন নয়। যে যারা সালাত প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠা হচ্ছে বিশুদ্ধ সুন্নাহ অনুযায়ী। যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যে ব্যক্তি পরিপূর্ণ সুন্নাহর সাথে, সহিহ সুন্নাহর সাথে, রাসূলের পদ্ধতিতে যে ব্যক্তি সালাত আদায় করে, সেটা হচ্ছে সালাত প্রতিষ্ঠা। রাসূলের পদ্ধতিতে সালাত আদায় হচ্ছে সালাত প্রতিষ্ঠা, রাসূলের পদ্ধতিতে। আপনার পদ্ধতিতে নয়, আমার পদ্ধতিতে নয়, হুজুরের পদ্ধতিতে নয়, আমিরের পদ্ধতিতে নয়, কারো পদ্ধতিতে নয়। এক নম্বর নীতিমালা, এক নম্বর নীতিমালা হচ্ছে পরিপূর্ণ ঈমান থাকতে হবে আল্লাহর উপরে। দ্বিতীয় নীতিমালা হচ্ছে আখিরাত দিবসের উপরে পরিপূর্ণ ঈমান থাকতে হবে। 3 নম্বর হচ্ছে সালাত প্রতিষ্ঠা যে ব্যক্তি করবে, যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করবে, সহিহ সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করাকে সালাত প্রতিষ্ঠা বলে মনে রাখতে হবে। সহিহ সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করাকে সালাত প্রতিষ্ঠা বলে। ওয়া আতাজ যাকাহ, এবং যে ব্যক্তি যাকাত প্রদান করে, সুদ প্রদান করে না, সুদ আনে না, নেয়, ব্যক্তি ইসলামী অর্থনীতির বাস্তবায়ন করে। যাকাত ভিত্তিক জীবন ব্যবস্থা যে ব্যক্তি করে, যাকাত ভিত্তিক, সুদ ভিত্তিক নয়, সুদ ভিত্তিক অর্থনীতি নয়, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যারা গড়ে, যাকাত ভিত্তিক অর্থ গড়ে, যারা যাকাত প্রদান করে, যাকাতের মালকে যারা কুক্ষিগত করে রাখে না, যাকাতের মালকে যারা গোপন করে রাখে না, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হকদারদের কাছে যারা যাকাতের পয়সাটাকে পৌঁছে দেয়। 4 নম্বর নীতিমালা। 5 নম্বর হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এই হচ্ছে 5টি নীতিমালা কোরআনুল কারীম থেকে মসজিদ তৈরি করার জন্য। এই 5টি নীতিমালা, যে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি পূর্ণ ঈমান থাকবে, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয়, শুধুমাত্র তারাই মসজিদ তৈরি করবে। আর হাদিস থেকে আরো 2-3টা নীতিমালা পাওয়া যায় যে হালাল পয়সা দিয়ে হতে হবে, পূর্ণ ইখলাসের সাথে হতে হবে, এবং সেই মসজিদ তাওহীদের ভিত্তিতে হতে হবে। এই 7-8টা নীতিমালা যদি মসজিদ তৈরি হয়, তাহলে সেই মসজিদটা হয় দ্বীনের মার্কাজ। এই নীতিমালাগুলো দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তৈরি করেছিলেন, এই জন্য সারা পৃথিবীর কেন্দ্রবিন্দু হয়েছিল সেটি। আপনিও মসজিদ তৈরির চিন্তা ভাবনা করছেন বলে যে আমি আমার এলাকায় মসজিদ তৈরি করতে চাই, দ্বীনের খেদমত করতে চাই, মনে রাখবেন যদি এই নীতিমালার আলোকে মসজিদ তৈরি করতে পারেন, তাহলে সেই মসজিদটি দ্বীনী মার্কাজ হবে। অন্যথায় আপনি যেটা চিন্তা করবেন সেটা সেই চিন্তার মার্কাজ হবে, যেটা চিন্তা করবেন সেটা সেই চিন্তার মার্কাজ হবে, আল্লাহর দ্বীনের মার্কাজ সেটি হবে না, ইসলামের মার্কাজ সেটি হবে না। এর যে মসজিদ তৈরি করার নীতিমালা, একটু খুঁজে দেখেন তো এই নীতিমালার উপরে কয়টা মসজিদ তৈরি হয়েছে। মসজিদ কমিটির সভাপতি সে বছরে একবার নামাজ আদায় করে, সেটি হচ্ছে ঈদের নামাজ। আর যে ব্যক্তি আরেকটু ভালো, সে মাসে একদিন নামাজ আদায় করে। যে ব্যক্তি আরেকটু ভালো, সপ্তাহে একদিন নামাজ আদায় করে। মসজিদ কমিটির অধিকাংশ সদস্যের এই অবস্থা। সুদের সাথে ওতপ্রোত ভাবে তারা জড়িত, আল্লাহর সাথে ওতপ্রোত ভাবে তারা শিরিক করে বেড়ায়, যত্র তত্র শিরিক করে বেড়ায়, যত্র তত্র শিরিক করে বেড়ায়। আখিরাত দিবস সম্পর্কে তাদের অন্তরের ভিতরে কোনো ভয় ভীতি নেই, আখিরাতের প্রতি পূর্ণ ঈমান আসেনি। আর আল্লাহর ভয়ের তো প্রশ্নই আসে না।
আল্লাহর ভয়ের তো প্রশ্নই আসে না। মসজিদগুলো তৈরিও হচ্ছে হারাম পয়সা দিয়ে, ইখলাসের কোনো বালাই বলতে কিছু নেই। জি, এই সমস্ত মসজিদগুলো তাদের জন্য কোনো কল্যাণে আসবে না। আমাদের সালাত আদায় হয়ে যাবে, তাদের জন্য কোনো কল্যাণে আসবে না, তাদের জন্য কোনো কল্যাণে আসবে না। এই জন্য মসজিদ তৈরি করতে গিয়েও আল্লাহর প্রতি ভয় থাকতে হবে। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা তার জন্য দুটি জান্নাতকে সৃষ্টি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের আয়াত নাম্বার 10-11-তে বর্ণনা করেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ফাইযা উযিয়া ফিল্লাহ জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ। কতক লোক বলে আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, আমান্না বিল্লাহ আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ফাইযা উযিয়া ফিল্লাহ আল্লাহর রাস্তায় যখন তারা নির্যাতিত হয়, ফাইদা উযিয়া ফিল্লাহ যখন তাদেরকে নির্যাতন করা হয় আল্লাহর রাস্তায়, আল্লাহ দ্বীনের পথে চলছে, বিভিন্ন কটু কথা যখন তাদেরকে শোনানো হয়, আল্লাহ দ্বীনের পথে চলছে এই কারণে যখন তাদেরকে জেলে আবদ্ধ করা হয়, আল্লাহর দ্বীনের পথে চলছে যখন তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করা হয়, আল্লাহ দ্বীনের পথে চলছে যখন তাদের শরীর থেকে রক্ত ঝরানো হয়, আঘাত করা উযিয়া ফিল্লাহ যখন তাদেরকে আল্লাহর রাস্তায় কষ্ট দেওয়া হয়, নির্যাতন করা হয়, জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ তখন তারা মানুষের নির্যাতনকে আল্লাহর আযাবের মতো মনে করে। মানুষ যে নির্যাতন করছে, হামলা করছে, মামলা করছে, বের করে দিচ্ছে, নিগৃহীত করছে, আক্রমণ করছে, রক্ত ঝরাচ্ছে, তারা এটাকে আল্লাহর আযাবের মতো মনে করে। জি না ভাই, মানুষের দেওয়া আযাব, মানুষের দেওয়া কষ্ট কখনো আল্লাহর কষ্টের সাথে এক হতে পারে না। আল্লাহর আযাব, আল্লাহু আকবার, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমাদের রব হচ্ছেন খুব কঠিন। আল্লাহু আজিজুন যু ইন্তিকাম, কঠিন বদলা নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি, মানুষ সামান্য 2-3টা কাজ করতে পারে, হামলা করবে, মামলা করবে, একটু রক্ত ঝরাবে আর এলাকা থেকে বের করে দিবে, এই তো করতে পারবে, এর চাইতে বেশি কিছু নয়। বেশির বেশি তারা আপনাকে হত্যা করতে পারে, এতটুকুই, এর বাইরে কিছু নয়। কিন্তু মুমিনের প্রত্যেকটা অবস্থাতেই কল্যাণ রয়েছে, প্রত্যেকটা অবস্থাতেই কল্যাণ রয়েছে। কত সুন্দর কথা যে মুমিনের সবকিছুতেই কল্যাণ। মুমিন যদি বেঁচে থাকে তার জীবনেও কল্যাণ, মুমিনকে যদি এলাকা থেকে বের করে দেয় তাতেও কল্যাণ, যখন বের করে দিবে তখন সে হিজরতের সওয়াব পাবে। মুমিনকে যখন এলাকা থেকে বের করে দিবে তখন সে হিজরতের সওয়াব পাবে। মুমিনের শরীর থেকে যখন রক্ত ঝরবে, রক্তের প্রতিটা বিন্দুতে বিন্দুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন, নবীর রহমত আদায় হবে। মুমিনকে যখন জেলে আবদ্ধ করা হবে তখন সে জেলে গিয়ে আল্লাহর রাস্তায় মানুষকে, এই অপরাধী গুলোকে ডাকতে থাকবে, রাসূলের সুন্নতের আদায় হবে। আর যখন তাকে হত্যা করে দেওয়া হবে তখন সে শাহাদাতের স্বাদ আস্বাদন করবে, শাহাদাতের স্বাদ পাবে। আল্লাহ আমাদেরকে শাহাদাতের স্বাদ অনুভব করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে শহীদি মৃত্যু দান করেন। শাহাদাত হবে। মুমিনকে যদি এলাকায় স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়, সে স্বাধীনভাবে এলাকায় দাওয়াতি কাজ করবে। যখন তাকে জেলে আবদ্ধ করবে তখন সে জেলে গিয়ে একটুখানি বিশ্রাম করবে এবং জেলের অপরাধীগুলোকে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করতে থাকবে। যখন তাকে জেল থেকে মুক্তি দেওয়া হবে সে আলহামদুলিল্লাহ বলে আবার দাওয়াতি কাজ করবে। যখন তাকে বের করে দেওয়া হবে এলাকা থেকে তখন সে হিজরতের সওয়াব পেয়ে যাবে। যখন তাকে হত্যা করা হবে তখন সে শাহাদাতের সওয়াব পাবে। অতএব মুমিনের প্রত্যেকটা জীবনে কল্যাণ, মুমিনের প্রত্যেকটা মুহূর্তে কল্যাণ, মুমিনের প্রত্যেকটা কাজে কল্যাণ, মুমিনের প্রত্যেকটা ঘামের ফোঁটায় কল্যাণ, মুমিনের প্রত্যেকটা রক্ত বিন্দুতে কল্যাণ। কল্যাণবিহীন মুমিন নয়। আর মানুষের তো কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, যখনই তাদেরকে কষ্ট দেওয়া হয় তখন মানুষের এই কষ্টটাকে সে আল্লাহর আযাব মনে করে ফেলে, আল্লাহর আযাব মনে করে ফেলে, মনে করে যে বিশাল ভারী কেন আসলো আমার উপরে, হায় আফসোস কেন আসলো আমার উপরে, এ বিশাল ভারী কেন আসলো আমার উপরে, বোঝা তো আমি বহন করতে পারছি না। ওয়ালাইন জান মিনকা লায়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম ওয়ালাইন জা নাসরুম মিনকা লায়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম আওয়ালাইসা আল্লাহু বিআলামু বিমা ফি সুদুরিল আলামিন। আল্লাহ বলছেন যখন তাদের জন্য কোনো সাহায্য চলে আসে আমরা তো তোমাদের সাথেই আছি, তখন মুমিনদেরকে বলে আমরা তো তোমাদের সাথেই আছি। ওয়ালাইন জা নাসরুম মাআক লায়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম আওয়ালাইসা আল্লাহু বিআলামু বিমা ফি সুদুরিল আলামিন। তখন তারা বলে যে আমরা তো তোমাদের সাথেই রয়েছি। আল্লাহ বলছেন আওয়ালাইসা আল্লাহু বিআলামু বিমা ফি সুদুরিল আলামিন, আল্লাহ তাআলা কি
মানুষের এই জগৎবাসীদের অন্তরের খোঁজ খবর রাখেন না? আল্লাহ কি এই জগৎবাসীর অন্তরের খোঁজ খবর রাখেন না? ওয়ালাইন জা নাসরুম মির রাব্বিকা লায়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম, আর যখন তাদের রবের পক্ষ থেকে বিজয় আসছে তখন অবশ্যই তারা বলে, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে ছিলাম, আমরা তোমাদের সাথেই ছিলাম। আওয়ালাইসাল্লাহু বিআলাম বিমা ফি সুদুরিল আলামিন, আল্লাহ বলছেন সৃষ্টিকুলের অন্তরসমূহে যা কিছু আছে আল্লাহ কি সেই সম্পর্কে অবগত নন? সেই সম্পর্কে কি আল্লাহ তাআলা জানেন না? ওয়ালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, আর আল্লাহ অবশ্যই জানেন কারা ঈমান এনেছে এবং তিনি মুনাফিকদেরকেও জানেন। আল্লাহ ইমানদারদেরকেও জানেন, আল্লাহ মুনাফিকদেরকেও জানেন। যাদের অন্তরে ঈমান রয়েছে তাদেরকেও আল্লাহ জানেন, আর যাদের অন্তরে নিফাকি রয়েছে আল্লাহ তাআলা তাদেরকেও জানেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন যাফিল ইয়াকিন আন তুরদিয়ান নাসা বিসাখাতিল্লাহ ওয়া আন তাহহুম আলা রিজকিল্লাহ ওয়া আন তাযুম্মাহুম আলা মা লাম ইউতিকাল্লাহ। ইন্না রিজকাল্লাহ লা ইয়াজুরুহু হিরসু হারিসিন ওয়ালা ইয়ারুদ্দুহু কারাহিয়াতু কারিহিন। ঈমানের দুর্বলতা হচ্ছে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করা। ইন্না মিন যাফিল ইয়াকিন আন তুরদিয়ান নাসা বিসাখাতিল্লাহ, ঈমানের দুর্বলতা হচ্ছে এটি যে আল্লাহকে অসন্তুষ্ট মানুষকে সন্তুষ্ট করবে। ইসলামী জীবন যাপন করে না, আল্লাহকে অসন্তুষ্ট করে কিন্তু সমাজকে সন্তুষ্ট করে ফেলে। সমাজ সন্তুষ্ট হয়ে যায়, হিজাব ছাড়া চললে সমাজের মানুষগুলো খুব খুশি হয়, কারণ আপনার রূপ সৌন্দর্যকে সে দেখতে পাচ্ছে, কত ভালো লাগছে তার কাছে, সে সন্তুষ্ট হচ্ছে। কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবেন, সমাজের মানুষগুলো আপনাকে বিভিন্ন ভাবে ইঙ্গিত করবে, আকারে কথাবার্তা বলবে। আল্লাহকে ভয় করে জীবন যাপন করবেন, মানুষগুলো আপনাকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করে। সেই অবস্থাতে যদি আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলি, আমাদের জন্য সমস্যা রয়েছে। এটা ঈমানের দুর্বলতা। ঈমানের দুর্বলতা হচ্ছে এটি, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করা। ওয়ান তাহমাদাহুম আলা রিজকিল্লাহ, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, আল্লাহর রিজিককে ভোগ করে আল্লাহর দেওয়া রিজিক, আর প্রশংসা করে নেতার। আল্লাহ রিজিক দিয়েছেন, আল্লাহর দেওয়া রিজিকটাকে ভোগ করছে আর প্রশংসা করছে পীর সাহেবের। আল্লাহ দিলেন সন্তান, ও প্রশংসা করে সায়দাবাদীর। আল্লাহ দিলেন বৃষ্টি, ও প্রশংসা করছে দেওয়ানবাগীর। আল্লাহ রিজিক দিয়েছেন, ও বলছে আটরশির বাবা এই রিজিক গুলো দিয়েছে। ও বলছে একজনের কথা, ওয়া আন তাহমাদাহুম আলা রিজকিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিককে ভোগ করে আর মানুষের গুণগান বর্ণনা করে। দেন আল্লাহ আর গুণগান করে হচ্ছে মানুষের, এটি ঈমানের দুর্বলতা। ওয়া আন তাযুম্মাহুম আলা মা লাম ইউতিকাল্লাহ, আর আল্লাহ তোমাকে যা দান করেনি সে ব্যাপারে মানুষের বদনাম করা। আল্লাহ যা দান করেনি সেই ব্যাপারে বদনাম করে বেড়াচ্ছে মানুষের কাছে। আল্লাহ দেননি তাই বদনাম করে বেড়ায়, মানুষকে আল্লাহ দেননি তাই বদনাম করে বেড়াচ্ছে। ইন্না রিজকাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই আল্লাহর রিজিক লা ইয়াজুরুহু হিরসু হারিসিন, কোন লোভীর লোভ আল্লাহর রিজিক টেনে আনতে পারে না। কোন লোভী ব্যক্তির লোভ আল্লাহর রিজিকটাকে টেনে আনতে পারে না। আমি যতই লোভ করি না কেন, আল্লাহর রিজিকটাকে আপনি টেনে আনতে পারবো না, যা নির্ধারিত। ওয়ালা ইয়ারুদ্দুহু কারাহিয়াতু কারিহিন, ঘৃণাকারীর ঘৃণা আল্লাহর রিজিক বন্ধও করতে পারে না। কোন ঘৃণাকারীর ঘৃণা আল্লাহর রিজিক বন্ধও করতে পারে না, রিজিককে টেনেও আনতে পারবে না, রিজিককে বন্ধও করতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিল তামাসা রিদলাহি বিসাখাতিন নাস রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা আনহু নাস, যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টি চায়। সমাজ অসন্তুষ্ট হচ্ছে হোক, ব্যক্তি অসন্তুষ্ট হচ্ছে হোক, বাপদাদা অসন্তুষ্ট হচ্ছে হোক, এদেশের মানুষ অসন্তুষ্ট হচ্ছে হোক, তাতে কোনো সমস্যা নেই। যে ব্যক্তি সমাজকে অসন্তুষ্ট করে মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহকে চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে যে ব্যক্তি চায়, তার উপর আল্লাহ তাআলা
যান এবং মানুষকেও তার উপরে সন্তুষ্ট করে দেন। আল্লাহও সন্তুষ্ট হয়ে যান এবং মানুষকেও সন্তুষ্ট করে দেন। অমানিল তামা নাসি বিসাখাতিল্লাহ সাখিতাল্লাহু আলাইহি ওয়া আসখাতা আলাইহিন নাস। আর পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহকে সন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করতে চায়, তার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান এবং মানুষকেও তার উপরে অসন্তুষ্ট করে দেন। মানুষকেও তার উপরে অসন্তুষ্ট করে দেন। প্রিয় উপস্থিতি, হচ্ছে ঈমানের দুর্বলতা। আল্লাহ তাআলা সকল প্রকার দুর্বলতা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা সকল প্রকার ঈমানী দুর্বলতা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে তাকে ভয় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে এই ভয়ের মাধ্যমে জান্নাত নসিব করেন। আল্লাহ আমাদের ভয়গুলোকে পরিপূর্ণভাবে আল্লাহ কেন্দ্রিক করে ফেলার তৌফিক দান করেন। জীবনে যত কিছু আছে সকল ক্ষেত্রে যেন এক আল্লাহকে ভয় করে আমরা আমাদের জীবন যাপন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইলমে বরকত দান করেন। আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন। আল্লাহ আমাদের পরিবারে বরকত দান করেন। আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন। আল্লাহ আমাদেরকে হায়াতান তাইয়্যিবা নসিব করেন। আল্লাহ আমাদেরকে হায়াতান তাইয়্যিবা নসিব করেন। আল্লাহ আমাদেরকে হায়াতান তাইয়্যিবা নসিব করেন। সকল প্রকার শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। সকল বিদআত মুক্ত জীবন করার তৌফিক দান করেন। সকল প্রকার হারাম থেকে মুক্ত হয়ে জীবন যাপন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার ইসলাম, ইনশাআল্লাহ আমরা শর্ট টাইমের ভিতরে প্রশ্নোত্তর পর্বের দিকে মুভ করব। তার পূর্বে গুরুত্বপূর্ণ দুটি ঘোষণা। প্রথমটি হলো যে আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে আমাদের এই কনফারেন্সের যে প্লেব্যাক নাম্বার, যে আমরা আলোচনাগুলো শুনতেছি, যেমন আজকের আলোচনাটা যদি কেউ পরবর্তীতে আলোচনা শেষ হওয়ার পরে শুনতে চান, সেটা কিভাবে শুনতে হবে, এবং পূর্বে যত আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো কেউ যদি আবার রিপিট করে শুনতে চায় সেটা কিভাবে করতে হবে সেই বিষয়টা ইনশাআল্লাহ আমি জানিয়ে দেব। তার পূর্বে বলবো যে আপনারা যারা এটা নিতে আগ্রহী, আপনারা ফোনটা, কলম এবং কাগজ রেডি রাখেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় ঘোষণাটি হলো দ্বিতীয় ঘোষণাটি হলো যে আজকে প্রশ্নোত্তর পর্বের পরে আমাদের যে বিষয়বস্তু থাকবে ওযু সংক্রান্ত আলোচনা। সহিহ আল বুখারী থেকে অধ্যায়ের প্রথম হাদিস নিয়ে আলোচনা করবেন রেকর্ডের আলোচনা শাইখ মতিউর রহমান। ইনশাআল্লাহ আমরা সকলেই উপস্থিত থাকার চেষ্টা করব। আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি, অনেক এবং ব্রাদাররা অন্যান্য স্টেট থেকে আপনারা সিডি চেয়েছিলেন, সিস্টার আমাকে ইমেলও করেছেন। আলহামদুলিল্লাহ আপনাদের ইমেল আমরা পেয়েছি। তো আমাদের একটা সময়ের স্বল্পতার কারণে এবং সিস্টেমের প্রবলেমের কারণে একটু ডিলে হয়ে গেল। তো ইনশাআল্লাহ আমরা উইকের ভিতরে আপনাদের সিডিগুলো আপনাদের অ্যাড্রেসে মেল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তৌফিক দান করেন, আমিন। তো ভাইয়া, তো ইনশাআল্লাহ আমি এখন আপনাদের জানিয়ে দিচ্ছি যে কিভাবে প্লেব্যাক করতে হবে আমাদের এই রেকর্ডগুলো, আমাদের এই আলোচনাগুলো। প্রথমত আমরা যখন ডায়াল করি যে নাম্বারটা, সেই নাম্বারটা আপনারা লিখে নেন। অলমোস্ট সেম নাম্বার, শুধু দুইটা নাম্বার পরিবর্তন হবে। 209-647-1099 এটা থাকবে ডায়ালিং নাম্বার। আর অ্যাক্সেস কোড হবে আপনার সেম যদি আমরা যেটা ব্যবহার করি 526656 এটা দেওয়ার পরে আপনার রেফারেন্স নাম্বার যাবে। রেফারেন্স নাম্বার যদি আমরা কারেন্ট, যেমন আজকে যে আলোচনা শুনলাম এটা আনটিল শনিবার পর্যন্ত শোনার জন্য শুধু ওয়ান মোর টাইম পাউন্ডে প্রেস করলেই কারেন্টের লেকচারটা প্লেব্যাক হবে ইনশাআল্লাহ। আর পূর্বের আলোচনাগুলো শোনার জন্য, হুইচ ইজ গতকাল যে আলোচনাটা হয়ে গেছে, এটা যদি আজকে কেউ শুনতে চান তাহলে আপনার অ্যাক্সেস কোড দেওয়ার পরে যখন পাউন্ড প্রেস করবেন, যখন আপনার রেফারেন্স নাম্বার যাবে, আপনার রেফারেন্স নাম্বার দিবেন 165 পাউন্ড, তাহলে গতকালের আলোচনাটা আপনারা শুনতে পারবেন। এভাবেই আপনারা যদি তার পূর্বের আলোচনাটা শুনতে চান তাহলে শুধু একটা ফিগার কমায় দিবেন 164, তাহলে গতকালের পূর্বে যে আলোচনাটা হয়েছিল থার্ড ডে, সে আলোচনা শুনতে পারবেন। পর্যায়ক্রমে আমরা একটা করে ফিগার যদি কমিয়ে নিই তাহলে পূর্বের আলোচনাগুলো আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ। এটা অনেক আলোচনা, অ্যাবাউট 165 এর ভিতরে বলা ছিল 160 মতো লেকচার আছে ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো সমস্যা হয়ে থাকে, যদি বুঝতে না পারেন, তাহলে আমার নাম্বারে কল দিবেন 646
646-520-5078, 646-520-5078। তো জাযাকাল্লাহ সময়ের জন্য। তো আমি এখনই সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো আপনারা স্টার 6 প্রেস করে প্রশ্ন করবেন। আর প্রশ্ন করার জন্য আবারও বলে রিমাইন্ডার দিচ্ছি যে আমরা অবশ্যই প্রাথমিক অবস্থা আলোচনা রিলেটেড প্রশ্ন করার চেষ্টা করব এবং সবাইকে সুযোগ করে দেব প্রশ্ন করার জন্য। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম কামাল ভাই। আমি কামাল ভাই না, আমি ইকরাম বলছিলাম। আমি একটু সিস্টেমটা চেঞ্জ করে নিই ব্রাদার, তারপর কথা বলবেন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। জাযাকাল্লাহ। Manhattan Green. You want to take Manhattan or Brooklyn Green? আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সিস্টেম চেঞ্জ করা আছে। তো কোনো ব্রাদার কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। যদি পার্সোনাল কথা হয় তাহলে আমার নাম্বারে কল দিবেন 646-520-5078। আমি যদি কনফারেন্স সংক্রান্ত আলোচনা হয়। আর যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা স্টার 6 প্রেস করে প্রশ্ন করেন, কারণ শায়েখ লাইনে আছে। জাযাকাল্লাহ। নাম্বারটা বলেন। যে কোরআন এবং হাদিসের কথাবার্তা যখন চলে, আলোচনা যখন চলে এবং দাস যখন চলে, তখন আমরা যাতে এটা মনোযোগ সহকারে শুনি। আর যদি একান্তই শুনতে ইচ্ছে না হয় এবং এই কনফারেন্সে আসার পরে আমরা যদি হাসি ঠাট্টা করতে থাকি কোনো বিষয় নিয়ে এবং সেইগুলো কনফারেন্সে চলে আসে, বিশেষ করে আমাদের কানাডার লাইনটা মিউট সিস্টেম নাই বিধায় সকলের কাছে এই শব্দগুলো চলে আসে। পরিবারের ভিতরে হাসি ঠাট্টা হয় এবং বিভিন্ন কথা হয়, হয়তো মিউট করার জন্য হয়। এবং সেটা করলে পরে কি ধরনের অপরাধ, এবং এটা যদি একান্তই শুনতে ইচ্ছে না হয়, কাউকে তো জোর করা হচ্ছে না। আর যেহেতু জোর করা হচ্ছে না, অতএব যার যার নিজের ইচ্ছা এখানে আসা হচ্ছে। দয়া করে কোরআন হাদিসের চর্চার কোনো বাধা যাতে সৃষ্টি না করা হয় এবং ডিস্টার্ব যাতে না করা হয়, এই ব্যাপারে আপনাকে কিছু বলার জন্য নূর ইসলাম ভাই রিকোয়েস্ট করছেন আর কি। আগে এটা বলে তারপর প্রশ্ন উত্তর শুরু করেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের কাছে কোরআন পড়া হয় তখন তোমরা তা চুপিসারে শোনো। ফাসতামিউ লাহু, খুব ভালোভাবে তাকে শ্রবণ করো, একদম নীরবতার সাথে শ্রবণ করো, একদম মনোযোগের সাথে তাকে শ্রবণ করো। লাআল্লাকুম তুরহামুন, এই শ্রবণ করার কারণে তোমাদের উপরে রহমত আসতে পারে। যদি তোমরা নীরবতার সাথে ধ্যান দিয়ে মগ্ন হয়ে আল্লাহর কালামের কথা শুনো, কোরআনের কথা শুনো, তাহলে তোমাদের উপরে দয়া করা হবে। বোঝা যাচ্ছে যারা কোরআন শুনবে, কোরআনের আলোচনা শুনবে, আল্লাহর কথাবার্তা যারা শুনবে, তারা আল্লাহর দয়ার মধ্যে থাকবে। আর যারা কোরআনের আলোচনা শুনবে না, আল্লাহর দ্বীনের কথাবার্তা শুনবে না, তারা দয়ার মধ্যে থাকবে না। সুন্নাহর আলোচনা চলাকালীন সময় হাসি ঠাট্টা করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, এগুলো অমুসলিমদের কাজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বলতেন, দ্বীনের কথা বলতেন, তখন অমুসলিমরা তাকে নিয়ে বিদ্রূপ করত, হাসি ঠাট্টা করত, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোরগোল করত, চিল্লাফাল্লা করত। কেন? যাতে করে কোরআনের এই আওয়াজ মানুষের কাছে না পৌঁছায়। কোরআনের আওয়াজ পৌঁছে গেলে সে হেদায়েত পেয়ে যাবে, সে দ্বীনের পথে চলে আসবে, মুমিন হয়ে যাবে। এজন্য তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোরগোল করত, বিভিন্ন আলাপ আলোচনা করত, মানুষকে হাসি ঠাট্টা করত, সেখান থেকে মানুষকে বিরত রাখতে প্রচেষ্টা চালাতো সেখান থেকে মানুষকে। এটা অমুসলিমদের একটা আচরণ। আমরা যারা লাইনগুলো নিয়েছি, কথাবার্তা শুনছি, তারা একনিষ্ঠতার সাথে কথা শুনতে থাকবো। যদি শুনতে ইচ্ছে না করে, আস্তে করে লাইনটা অফ করে দিয়ে আমি সরে যাব, আবার যখন ইচ্ছে হবে তখন আবার আসবো। কিন্তু যাতে করে আমাদের অন্য ভাইদের এই সমস্যা সৃষ্টি না হয়, এদিকে আমরা খুব খেয়াল রাখি। সূরা ফুসসিলাত হামিম সাজদায় এ বিষয়ে আলোচনা এসেছে। আল্লাহ বলছেন যে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের এটা একটা কথা ছিল যে তোমরা কোরআন শ্রবণ করো না, তাহলে কোরআন তোমাদের উপরে বিজয়ী হয়ে যাবে, কোরআন শ্রবণ করতে যেও না। এটা অত্যন্ত দুষ্কর একটা বিষয়, অত্যন্ত খারাপ পরিবেশ একটা বিষয় যারা কোরআন চলাকালীন সময় অন্য কথাবার্তা বলে। এজন্য যতক্ষণ কোরআন চলতে থাকে ততক্ষণ পর্যন্ত কোরআন শ্রবণ করা হচ্ছে ওয়াজিব। কোরআন শুধুমাত্র তেলাওয়াত শ্রবণ নয়, কোরআন এবং কোরআন কেন্দ্রিক আলোচনা, পুরোটাই কোরআন কেন্দ্রিক আলোচনা। এই কোরআন এবং কোরআন কেন্দ্রিক আলোচনা যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত যদি মানুষ চুপচাপ থাকে
নীরবতার সাথে শুনতে থাকে, তাহলে তার উপর আল্লাহর পক্ষ থেকে দয়া আসবে, করুণা আসবে। আর আল্লাহর দয়া ছাড়া তো আমি এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না, টিকে থাকতে পারবো না। আল্লাহ কত দয়া করে আমাদের সবগুলো পাপকে আল্লাহ তাআলা গোপন করে রাখছেন, সবগুলো পাপকে আল্লাহ তাআলা গোপন করে রাখছেন। এই জন্য যারাই লাইনে আসেন, কনফারেন্সে আসেন, আল্লাহর হস্তে আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, আপনাদের কাছে অনুরোধ করছি আল্লাহর হস্তে একটুখানি খেয়াল রাখবেন, যাতে করে এই কনফারেন্সটা আমরা সবাই মিলে আরো সুন্দর করে চালাতে পারি, আরো সুন্দর করে চালাতে পারি এই কনফারেন্সটা। এটা যাতে যুগ যুগ ধরে চলতে থাকে, আল্লাহর দ্বীনের কথাবার্তা যেন এখানে চলতে থাকে। এই কনফারেন্সের মাধ্যমে যাতে সারা পৃথিবীর যে যত বাঙালি আছে, বাংলা ভাষাভাষী আছে, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের কাছে আল্লাহ তাওহীদের বাণীগুলো পৌঁছে দেন। আল্লাহ যেন এই কনফারেন্সের মাধ্যমে আমাদের এই ইবাদতগুলোকে আল্লাহ যেন কবুল করে নেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে আমার উপরে সন্তুষ্ট হয়ে যান এই দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। আমরা প্রত্যেকেই সচেষ্ট থাকি, সবাই মিলে এটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করি। কারো যদি কোনো পরামর্শ থাকে, তাহলে আমাদের যে উদ্যোক্তা ভাইরা আছেন, আব্দুল হক ভাই, ইকরাম ভাই, কামাল ভাই, শহীদ ভাই যারা আছেন, আমরা প্রত্যেককেই পরামর্শ দিব যে এই বিষয়টা এমন না হয়ে অমন যদি হয়, অমন হলে ভালো হয়। আমরা প্রত্যেককেই পরামর্শ দিব যাতে করে এই জিনিসটা আরো সুন্দর হয়। আল্লাহ আমাদের সবাইকে কল্যাণের মধ্যে রাখ, আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকেই খেয়াল রাখি, আমরা কেউ এই কাজটা করব না, অন্যের ডিস্টার্ব না করে আস্তে করে নিজের লাইনটা অফ করে দিব, কোনো কথাবার্তা আমরা যেন সেভাবে প্লেস না করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর খাদেম হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। জি আমিন আমিন, জাযাকাল্লাহ। তো ইনশাআল্লাহ নেক্সট যদি কারো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আর জানিয়ে দিচ্ছি, যারা নতুন আছেন স্টারটিক্সে প্রেস করলে আপনার ফোনটা আনমিউট হয়ে যাবে, আপনি প্রশ্ন করতে পারবেন। জাযাকাল্লাহ। আমি একটি প্রশ্নের উত্তর দিয়ে শুরু করছি। গতকালকে একটি প্রশ্ন ছিল, এক বোন প্রশ্ন করেছিলেন আখেরি চাহার সোমবারকে কেন্দ্র করে। গতকালকের আখেরি চাহার সোমবার সম্পর্কে এক বোন জিজ্ঞেস করেছিলেন যে এটি কি, ইসলামে এর কি বিষয়বস্তু। আমি সেখানে শর্ট সংক্ষেপ উত্তর দিয়েছিলাম যে এটি মূলত শিয়াদের কালচার থেকে আসা। পৃথিবীতে প্রথম ওরাই এই কালচারটাকে প্রণয়ন করে, ওরাই শুরু করেছিল। তো এর সপক্ষে এই ব্যাপারে কয়েকটি ইতিহাস পাওয়া যায়, যেটার ব্যাপারে আমি গতকালকে দুটি বলেছিলাম, যে একটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আর একটা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সম্পর্কে। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে শিয়ারা প্রচলন করত, আব্দুল কাদের জিলানী সম্পর্কে তরিকতের লোকজন, এরাও শিয়াপন্থী, এরা করেছিল। আর একটা ইতিহাস আমার বলতে সেই সময় খেয়াল ছিল না, যেটা এখন হয়েছে, যেটা এখন বেশি করে প্রচলিত হয়েছে এবং যেটা সম্পর্কে এখন সবাই জানে, সেটা হচ্ছে আখেরি চাহার সোমবার বুধবার, সফর মাসের শেষ বুধবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা লাভ করেছিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর তিনি বেশ অনেক দিন, প্রায় 19-20 দিন এরকম বর্ণনা পাওয়া যায়, 19-20 দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। তো উনি মৃত্যুবরণ করলেন 12ই রবিউল আউয়াল সোমবারে। 12ই রবিউল আউয়াল সোমবারে উনি মৃত্যুবরণ করেছিলেন। তো মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে সুস্থ ছিলেন। প্রথমত তিনি অসুস্থ হয়ে পড়লেন, মাঝখানে তিনি একবার সুস্থতা লাভ করলেন, এরপরে আবার অসুস্থ হয়ে পড়লেন, এরপর তিনি মৃত্যুবরণ করলেন। তো সফর মাস, আরবিতে যে মাসগুলো রয়েছে সেই মাসের মধ্যে একটি মাসের নাম হচ্ছে সফর মাস। সফর মাসের শেষ বুধবারে তিনি সুস্থতা লাভ করেছিলেন, আরোগ্য লাভ করেছিলেন। সেই আরোগ্যটাকে কেন্দ্র করে কিছু সংখ্যক মানুষ একটা দিবসকে চালু করেছে। সেই দিবস উপলক্ষে তারা ইবাদত বন্দেগী করছে, সেই দিবসকে কেন্দ্র করে তারা ইবাদত বন্দেগী করছে, সারাদিন সেই দিবসে নামাজ পড়ে, আরো কি কি করে। তবে এই দিবসের প্রধান আমল হচ্ছে মিলাদ পড়া। এই দিবসের প্রধান আমল হচ্ছে মিলাদ পড়া এবং মিষ্টি বিতরণ করা, মিষ্টি খাওয়া, মিষ্টি দেওয়া নেওয়া। তো এইটা হচ্ছে বর্তমানে বহুল প্রচলিত। যে রাসূল সুস্থতা লাভ করেছিলেন সেই সুবাদে এবং সুস্থতা লাভ করেছিলেন সেটার প্রশংসা আদায় করে এই একটা দিবসকে চালু করা হয়েছে এবং এই দিবসে তারা মিলাদ মাহফিল করে, মিষ্টি খায়, এই করে সেই করে, অনেক কিছুই করে। তো এটা হচ্ছে বর্তমান ইতিহাস। এর সাথে ইসলামের কোনো মিল নেই, ইসলামের সাথে এর দূরতম কোনো সম্পর্কও নেই, নিকটতম তো নয়, দূরতম কোনো সম্পর্কও নেই এর সাথে ইসলামের। তো এটা পালন করা যাবে না, এটা হচ্ছে বানানো আমল, বেদাতি আমল, এটা কোন সময় করা বৈধ না, এটা হচ্ছে পরিত্যাজ্য একটি আমল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।
জাযাকাল্লাহ ভাইরা, আমার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি লাইনে আছি, শুনছি। আমি আসলে গত সপ্তাহে ইত্তেফাকে আপনি যা বললেন এই জিনিসটা আমি পড়েছি, এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আসলে এটা কি জিনিস। জাযাকাল্লাহ খাইর। জি, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহ আপনাকে হেফাজত করুন, আমি আল্লাহ রিওয়ার্ড দিও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়া বারাকাতুহু। মুসলমান ভাই, আমি আমার দুইটা কোশ্চেন ছিল অ্যাকচুয়ালি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমরা জানি যে কবরের পাশে কোরআন তেলাওয়াত করা জায়েজ না, কিন্তু আমি বাংলাদেশের থেকে ছাপানো রিয়াদুস সালিহিনের 3য় খণ্ডে একটা হাদিস পেলাম। সেখানে বলা হচ্ছে যে ইমাম সাফিরাজে বলেন কবরের পাশে দাঁড়িয়ে কোরআন পড়া মুস্তাহাব, আর সবাই মিলে কোরআন খতম পড়লে খুবই ভালো। আমি জানতে চাচ্ছি যে এটা কি ঠিক হাদিস আছে কিনা, আর আপনি কি আর এটা কি আমাদের সবাইকে একটু ক্লিয়ার করবেন যে অ্যাকচুয়ালি আমরা কবরে যাওয়ার পরে আমরা এক্স্যাক্টলি কি কি জিনিসগুলি করা সুন্নতে আছে। আর বাংলাদেশের আমি আরেক জায়গা থেকে শুনছি যে বাংলাদেশের রিয়াদুস সালিহিনে নাকি অনেক জয়ীফ হাদিস আছে, এই সম্বন্ধে কি কিছু বলবেন আপনি? জাযাকাল্লাহ খাইরান। জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন ভাই। এটি আসলে আপনি যেটা বলছেন যে রিয়াদুস সালিহিনের 3য় খণ্ডে একটি হাদিস রয়েছে, কিন্তু আপনি বলছেন যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে উত্তম এবং মুস্তাহাব আর কোরআন খতম করা। এটা শাফি রাহিমাহুল্লাহর মতামত, তার নামে এটা চালানো হয়েছে। হাদিসে এমন কিছু পাওয়া যায় না, হাদিসে এমন কিছু পাওয়া যায় না যে কবরকে কেন্দ্র করে সে কোরআন খতম করো, সেখানে কোরআন পড়ো, এই পড়ো সেই পড়ো, এমন কিছু পাওয়া যায় না হাদিসে। যদি আপনি কিছু পেয়ে থাকেন, আমি হাদিসটা দেখবো না, হাদিস নাম্বার বলে দিন। আর এটা জাল হবে, আর এটা ইমামের নামে উক্তি রয়েছে। তো আমরা কি করব? আমরা তাই করব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা করতে বলেছেন। কবর জিয়ারতের উদ্দেশ্যটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত ফাজুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারতটা তোমাকে মৃত্যুর স্মরণ করিয়ে দিবে। কবরস্থানে গেলে আপনার মনে হবে যে হ্যাঁ, আপনাকে এখানে আসতেই হবে। কবরস্থানে গেলে আপনার মনে পড়বে যে হ্যাঁ, কবরস্থানে গেলে আপনার মনে আমরা একটু ফোনটা মিউটে রাখি। এই মুহূর্তে কার ফোন থেকে সাউন্ড আসতেছে, শাহেক এই মুহূর্তে কথার উত্তর দিতেছেন, তো আমরা একটু ফোনগুলো মিউটে রাখি। জাযাকাল্লাহ। তো কবরস্থানে যাওয়ার উদ্দেশ্য, কবরস্থানে বোন আপনার ফোনটা একটু মিউট করে দেন। বোন আপনার ফোনটা একটু মিউট করে দেন, কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনি আমি কথা বলে শেষ করি, তারপর কথা বলবেন। কথা শেষ করার পরে প্রশ্ন করেন। আপনি কি সাউন্ড শুনতেছেন কিনা জানি না, উনি এই মুহূর্তে কথা বলতেছেন। সিস্টার, আপনি কথা শেষ হলে প্রশ্ন করেন। জাযাকাল্লাহ। তো কবর জিয়ারতটা হতে হবে মৃত্যুর স্মরণ। সহিহ মুসলিমে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এলাকা দিয়ে যাচ্ছিলেন, মক্কা এবং মদিনার মাঝামাঝি আবওয়া নামক এলাকা থেকে। ওইখানে তার মনে পড়লো যে এখানে তার মায়ের কবর আছে। তিনি আল্লাহর কাছে অনুমতি চাইলেন যে আল্লাহ, আমি আমার মায়ের জন্য দোয়া করতে চাই, ইস্তেগফার করতে চাই, তোমার কাছে ক্ষমা চাইতে চাই, তোমার কাছে ক্ষমা চাই আমি আমার মায়ের জন্য, আমি কি তোমার কাছে দোয়া করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নিষেধ করে দিলেন, তিনি দোয়া করতে পারলেন না। তারপর তাকে অনুমতি দেওয়া হলো যে হ্যাঁ, তুমি শুধুমাত্র দেখে নিতে পারো তোমার মায়ের কবরটিকে, দেখো, তুমি চেয়ে দেখতে পারো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় খুব কান্নাকাটি করলেন। সাহাবীদেরকে তিনি বললেন যে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, এটা তোমাদের জন্য মৃত্যুর স্মরণ হবে। যদি মৃত্যুর স্মরণ ছাড়া অন্য কিছু হয় তাহলে কবরস্থানে যাওয়াটা ঠিক নয় এই হাদিসের আলোকে। যে ঠিক, আর সেখানে গিয়ে আমরা কি করব? জি, সহিহ মুসলিমে আপনারা হাদিস পাবেন কবর জিয়ারতের বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিন দিয়ারিল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। যে হে মুসলিম সম্প্রদায়, মুসলিমদের ঘর বসতবাড়ির লোকজন, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসুক, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আর খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, খুব তাড়াতাড়ি আমাদের সাথে মিলিত হব। আর আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ যেন তোমাদেরকে এবং আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়ালাকুমুল আফিয়া, এবং আমাদেরকে আল্লাহ যেন ভালো রাখেন। এই আর কিছু দোয়া পাওয়া যায় যে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাদের কবরে তুমি জান্নাতের বাতাস চালু করে দাও,
আল্লাহ তুমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাও, তাদের প্রশ্নগুলোকে তুমি সহজ করে দাও। এইগুলোই পাওয়া, এর বাইরে তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। মিলাদ করো, খতম করো, সবিনা পড়ো, হ্যাঁ, তারপরে সেখানে গিয়ে দুরুদ পাঠ করো, সেখানে গিয়ে দুরুদে নারিয়া পড়ো, দুরুদে হাজারি পড়ো, এগুলো সব হচ্ছে মিথ্যা বিভ্রান্ত কথাবার্তা। দ্বিতীয় যে কথাটি বলেছেন যে বাংলাদেশ থেকে ছাপিয়াদুস সালেহিনের জাল জয়ীফ আছে, যে কথাটি সত্য, তবে তাহকিক বের হয়েছে, কিছুদিন যাবত তাহকিক বের হয়েছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। তাহকিক রিয়াদুস সালিহিন বের হয়ে গেছে, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাহকিক করেছেন। সেই তাহকিক রিয়াদুস সালিহিন এখন বাজারে পাওয়া যাচ্ছে বাংলাদেশে, তাওহীদ পাবলিকেশনস থেকে চেপেছে। আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকলে আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন, ইনশাআল্লাহ সেটি আপনাদের জন্য কল্যাণ হবে। তাহকিকটা এখন পাওয়া যাচ্ছে। এর আগে যা ছিল তার ভিতরে জাল জয়ীফ সব মিশ্রিত ছিল, এখন তাহকিকটাও পাওয়া যাচ্ছে। জি, জাযাকাল্লাহ। কে প্রশ্ন করতে চাচ্ছিলেন? ব্রাদার অথবা সিস্টার, বুঝতে পারিনি ঠিক, তো আপনি প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। আপনি যদি লাইনে থাকেন, যে প্রশ্ন করতে চাচ্ছিলেন মাঝখানে, তো আপনি প্রশ্ন করেন, ইনশাআল্লাহ এই মুহূর্তে ফাঁকা আছে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মতিউর রহমান ভাই, ওই যে আমার কোনো কোশ্চেন নাই, আপনি যে তাহকিকের ব্যাপারে যেটা বললেন ওইটা কোরআনের আলো .com এ গেলে ব্রাদাররা পাবে। জাযাকাল্লাহ। জি জি, কোরআন আলো ওটা তো আমাদেরই, আমরা দিচ্ছি, নতুন করে আরেকটাই আসতেছে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, আমার একটা সিস্টারের কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে, আমার এক পরিচিত সিস্টার, উনি কারো বাসায় যান না, কারো খাবার খান না, কারো বাসার খাবার খান না। কারণ হচ্ছে আমাদের এখানে মানে অনেকের বাসার খাবার হালাল না। মানে আমি সিস্টারের সাথে কথা বললাম, যে সিস্টার বললেন অনেকের বাসায় খাবার হালাল না। মানে আমাদের এখানে অনেক মানুষ আছে এরকম যে মানে ওরা আসলে গভর্নমেন্টকে চিট করে 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 ওরা আসলে কাজ করে, কিন্তু গভর্নমেন্টকে ডিক্লেয়ার করে ওরা কাজ করছে না, এই জন্য গভর্নমেন্ট থেকেও ভাতা নেয়, আবার কাজও করে। সো ওদের রিজিকটা হারাম। তো সিস্টার আমাকে একটা দলিল বললেন, এরকম আমরা কথা বলছিলাম, তখন বললেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি একবার ওনার সম্ভবত খাদেম বা গোলাম ছিল, যে কিছু খাবার নিয়ে আসছিলেন। তখন ওই খাবারটা খাওয়ার পরে ওই গোলাম বললে যে উনি জাহিলিয়ার যুগে হাত দেখতেন বা গণকের কাজ করতেন এরকম কিছু, তখন উনি আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন। তো এই সময় একটু ক্লিয়ার করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়ের। কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে হারাম থেকে বেঁচে থাকতে প্রচেষ্টা চালায়, আলহামদুলিল্লাহ, এটা তাকওয়ার পরিচয়, এটা উত্তম কথা, এটা ভালো, এটা কল্যাণ তার জন্য, এটা তার জন্য কল্যাণ। আমাদের প্রত্যেকেরই প্রচেষ্টা থাকা উচিত যে সকল প্রকার হারাম থেকে আমরা বেঁচে থাকবো, তবে কোনো ধরনের বাড়াবাড়ি যেন না হয়ে যায়, কোনো ধরনের বাড়াবাড়ি যেন না হয়ে যায়, যে হারাম হারাম বলতে বলতে প্রত্যেকটা জিনিসকে হারাম বলে ফেললাম, তারপরে আমার জীবন যাত্রাটাই অচল হয়ে গেল। আর হারাম হারাম বলতে বলতে এমনটা যেন না হয় যে আল্লাহ যাকে হালাল করেছেন সেই জিনিসটাও যেন আমাদের কাছে হারাম না হয়ে যায়। এই জন্য কোনো ধরনের বাড়াবাড়ি না থাকা। তবে কেউ যদি এই পথে প্রচেষ্টা চালায় যে সে হালালটা খাবে, যাচাই বাছাই করে খাবে, এটা তার জন্য প্রশংসনীয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ বোনকে তৌফিক দান করেন প্রকৃত হারাম গুলোকে বর্জন করার, আর প্রকৃত হালালটাকে গ্রহণ করার তৌফিক আল্লাহ বোনকে এবং আমাদেরকে তৌফিক দান করেন। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনাটি আপনি উল্লেখ করলেন, এই ঘটনা সম্পর্কে আমার বিস্তারিত তাহকিক নেই। এই ঘটনা আমি শুনেছিলাম এবং পড়েছিলাম অনেক আগে, তো তাহকিক করা হয়নি, তাই আমি জিনিসটা এখন বলতে পারছি না। বলার কারণে হয়তো সমস্যার সৃষ্টি হবে। আর জাহেলি যুগের বা আগের যুগের জ্ঞান দিয়ে কোনো কথা বলা যাবে না, জেনে কথা বলতে হবে। ইনশাআল্লাহ জেনে তারপর কথা বলবো। জাযাকাল্লাহ। সো নেক্সটে যদি কোনো ব্রাদার অথবা সিস্টার প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাই। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন।
আমি আমরা যে কোরআন শরীফ পড়ি আর মনে করেন এই আমাদের কিছু বন্ধু বান্ধব মিলে সবাই কোরআন শরীফ শেষ করি না, প্রত্যেক 2 মাসে মনে করেন কোন কোন সময় নবীজির নামে, কোন সময় যাদের বাবা মা মারা গেছেন বা ছেলে মেয়ের জন্য। ওটা কি এটা সিস্টেমটা ঠিক আছে? জাযাকিল্লাহ খায়ের বোন, আমার মনে হচ্ছে যে আপনি আমাদের এই প্রোগ্রামে নতুন এসেছেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করে আসার। আমি আপনাকে অনুরোধ করব আপনি আমাদের প্রোগ্রামে কন্টিনিউ আসেন, সবসময় আসতে থাকেন, ইনশাআল্লাহ কল্যাণ হবে, অনেক বিষয় জানতে পারবেন। আমরা বেশ কিছুদিন আগে আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো, মানে আলহামদুলিল্লাহ সত্যি খুব আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে তৌফিক দান করেন। সুন্দর জিনিস কিন্তু আল্লাহ আপনাকে তৌফিক দান করেন। যে আমরা কিছু বন্ধু বান্ধব প্রত্যেক 2 মাস করে 15 জন 2 মাসে একটা করে কোরআন শরীফ সব 2 পারা করে শেষ করি আমরা সবাই, বুঝছেন? বলছি জি, আমি বলছি যেমন এটা কি আমরা কন্টিনিউ করতে থাকবো? এটা কি ঠিক নাকি একা একা পড়া ঠিক? জি আমি বলছি, একা একা পড়লে আবার কেউ পড়তেও চায় না। জি আমি বলছি, বিষয়টা হচ্ছে যে এর আগে আমরা আলোচনায় এনেছিলাম যে আল্লাহ ছাড়া অন্য নামে কোনো ইবাদত করা যাবে না। যেমন আমরা বাপের নামে কদম করছি। আমার কথাটা শুনেন, পুরো উত্তর দিচ্ছি, আপনি প্লিজ কথাটুকু খালি শুনতে থাকেন। আমরা বলেছিলাম যে আল্লাহ ছাড়া অন্যের নামে কোনো ধরনের ইবাদত করা যাবে না, না কারো নামে কোরআন পড়াও যাবে না, কারো নামে জবাই করাও যাবে না, মান্যতও করা যাবে না, কিছুই করা যাবে না, কোরবানিও করা যাবে না। তো এই বিষয়গুলোর আলোচনা আমাদের এখান থেকে চলে গিয়েছে। আপনি আলোচনা রেকর্ডিং গুলো যদি ভাইদের কাছে চান, ভাইরা আপনাকে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। বিষয়বস্তু হচ্ছে যে আপনি এইভাবে খতম পড়বেন কিনা, এভাবে খতম পড়ার কোন সিস্টেম পাওয়া যায় না কোরআন সুন্নাতে। এগুলো বাংলাদেশে, ভারতে ওর জন্য না, মনে করেন কেউর জন্য না, কোরআন শরীফ তো পড়া যায় নাকি? আপনি আমাকে কথা বলতে দেন, আপনি আমাকে কথা বলতে দেন, আপনি কথা শুনেন। আপনি কিছু থাকেন, মিউটে দেন। ফোনটাকে মিউটে দেই, শাইখকে উত্তর দিতে দেই এবং সুযোগ করে দেই। আবার যদি প্রশ্ন থাকে, ওনার কথা শেষ হলে আপনি বাকি অংশ আবার বলবেন, তাহলে আলোচনা সুফল হবে ইনশাআল্লাহ। আপনি ফোনটা মিউটে দেন, ওনাকে কথা শেষ করুন। আপনি কথা কইেন না, কারণ উত্তর দেওয়া খালি চলবে, আপনার ফোন মিউটে থাকবে, বুঝছেন? আপনি যদি ট্যাপ দিতে থাকেন প্রত্যেক কথা, তাইলে আপনিও ভালো উত্তর পাবেন না, আর সবাই ডিস্টার্ব হবে। আপনি 10টা কোয়েশ্চেন করেন, একটার উত্তর শেষ হইলে আবার মিউট টিপা দেন, দিয়ে আপনি আবার কোয়েশ্চেন করেন, কোনো অসুবিধা নাই। জি শুনেন বোন, কথা শুনতে হবে। আপনার প্রশ্নটা আমি পুরোটাই শুনেছি। আপনার মাঝখানে আমি কথা বললে আপনি কথা বলতে পারতেন না। বিষয়টা হচ্ছে কোরআন পড়তে হবে, কোরআন পড়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআন পড়লে সওয়াব হবে, কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি হবে। প্রত্যেকটা কথাই রয়েছে যে কোরআন পড়তে হবে। কোরআন হচ্ছে আমাদের জীবনে একমাত্র গাইডলাইন। কোরআন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা মুসলিম জাতির জন্য সবচাইতে বেশি যে বিষয়টাকে পড়ার জন্য গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে কোরআন। এবং মানুষ কোনো জ্ঞান যদি না শিখে, শুধু কোরআন শিখে সে কোরআনের জ্ঞান যদি সে অর্জন করে, কোরআন থেকে যদি কোনো মানুষ, তার জীবনে কোনো সমস্যা থাকবে না, সে সারা জীবন খুব শান্তির সাথে বসবাস করবে। কোরআনের অসংখ্য ফজিলত রয়েছে, কোরআন নিজে বর্ণনা করেছে, কোরআনে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন কোরআনের ফজিলত। কোরআনের অসংখ্য ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কোরআনের অসংখ্য গুরুত্ব এবং ফজিলত যা সাহাবাদের থেকে বর্ণিত আছে, সাহাবাদের দ্বারা বাস্তবায়িত আছে। এজন্য কোরআন পড়তে হবে। কোরআন পড়া একেবারে অনেক বড় সওয়াবের কাজ। কোরআন যে ব্যক্তি পাঠ করবে, কিয়ামতের দিন সে কোরআন তার জন্য আল্লাহর কাছে শাফাআত করবে, সুপারিশ করবে, আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে কোরআন। তো কোরআন পড়া যেমন গুরুত্বের কাজ, কোরআন পড়া যেমন ফজিলতের কাজ, কোরআন পড়া যেমন সওয়াবের কাজ, কোরআন পড়া যেমন সৌভাগ্যের কাজ, কোরআন যেমন আমাদের জন্য একমাত্র জীবন পথের দিশা। কোরআন যেহেতু আমাদের জন্য সকল প্রকার পথকে নির্দেশনা দান করছে কোরআনের মাধ্যমে, অতএব এই কোরআনকে আপনি কিভাবে পড়বেন না পড়বেন তার সিস্টেমটাও আল্লাহর থেকে নিতে হবে।
সাপোজ আমরা উদাহরণস্বরূপ আরো বলতে পারি, আপনি যে সেল ফোনটা ইউজ করছেন, মোবাইল করছেন, এই মোবাইলে যতগুলো নাম্বার বাটন আছে, একটাই 1, একটাই 2, একটা 3, একটা 9, একটা 0, এভাবে লেখা আছে। আপনি যদি 0-র মধ্যে টিপ দিয়ে 8 কে পেতে, আমি 8 পেতে চাই, 8 নাম্বারে প্রেস করবো, বার 0-তে টিপ দিচ্ছেন, 8 আসবে না, 0ই আসতে থাকবে। 8 আসবে না কোনোদিন, 0ই আসতে থাকবে। আপনি যদি চাপ দেন তাহলে আপনার কলটা পেন্ডিং হবে না, কলটা কেটে যাবে। আপনি যদি গ্রিন বটনে টিপ দেন তাহলে আপনার কল কাটবে না, আপনার কল পেন্ডিং থাকবে। আপনি যদি স্টার বটনে চাপ দেন কোনোদিন সেখান থেকে 3 আসবে না, স্টারে চাপ দিলে স্টারই আসবে, হ্যাশে চাপ দিলে কখনো 4 আসবে না। তো যেটা যে সিস্টেম, প্রত্যেকটা বিষয় যেখান থেকে, যে কোম্পানি থেকে যেটা আসে, সেই কোম্পানির একটা ক্যাটালগ থাকে, সেই ক্যাটালগকে ফলো করে চলতে হয়, সেটার সিস্টেম অনুযায়ী চলতে হয়। ঠিক আল্লাহ প্রদত্ত আল্লাহ করো, কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। এই কোরআন থেকে আমি কিভাবে শিক্ষা অর্জন করব, এই কোরআন থেকে কিভাবে আমি কল্যাণ পাবো, এই কোরআন থেকে আমি কিভাবে সৌভাগ্য অর্জন করব, এই কোরআন কিভাবে আমাকে সঠিক পথের দিক নির্দেশনা দিবে, এই দিক নির্দেশনাগুলো আমাকে কোরআন থেকেই নিতে হবে। কারণ কোরআন হচ্ছে মানব জীবনের জন্য একমাত্র ক্যাটালগ, একমাত্র ক্যাটালগ। এই জন্য এই কোরআনকে কিভাবে করব, কোরআন থেকে কোরআন পাঠ করে না পাবো, সব এই কোরআন থেকেই নিতে হবে, কোরআনের ব্যাখ্যা সহিহ সুন্নাহ থেকে নিতে হবে। এজন্য আমরা দেখতে পাই কোরআন এবং সহিহ হাদিসে, বিশুদ্ধ হাদিসে কোথাও এভাবে পাওয়া যায় না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন যে আসো এক মাসে আমরা প্রত্যেকে মিলে এক পারা করে পড়ি, মাস শেষে খতম করি। অথবা আসো আমরা 10 জন মিলে বসে প্রত্যেকে 3 পারা করে পড়ি, 1 ঘন্টায় 1 খতম কোরআন হয়ে যাবে। অথবা করে নাও, তুমি ভাগ করে নাও, তুমি 1 থেকে 5, তুমি 5 থেকে 10, তুমি 6 থেকে 11, এইভাবে করে করে সম্মিলিতভাবে কেউ কোরআন খতম করেছেন, এই বর্ণনা আল থেকে নেই, সাহাবীদের থেকে নেই, ইমামদের থেকে নেই, এমনকি কোনো মাযহাবের কোনো কিতাবেও এই বর্ণনা নেই, এই বর্ণনা খুঁজে পাওয়া যায় না। কোরআন নিজে নিজে পড়তে হবে, কোরআন নিজে নিজে পড়তে হবে, ভাগ বাটোয়ারা করে দেওয়া যাবে না। তারপরে এই যে বাংলাদেশে বা আমাদের দেশে প্রচলিত খতমের যে ব্যবস্থা আছে, যারা এগুলো তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে আপনারা এগুলো কোরআন হাদিসে পেয়েছেন কিনা, ইসলামে আছে কিনা, তারাও বলবে যে না, ইসলামে নেই। এ আসলো কোত্থেকে? এগুলো মানুষ বানিয়েছে এই সিস্টেম গুলো। কারো কারো ব্যবসার জন্য এটা হয়েছে, কারো কারো পেট চালাবার জন্য এটা হয়েছে, এটা ঠিক নয়। কোরআন আমাদেরকে সেইভাবেই অধ্যয়ন করতে হবে যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে রসুল বলেছেন। আল্লাহ বলেছেন কোরআন বোঝার জন্য, কোরআনকে আল্লাহ বোঝার জন্য। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, কোরআনকে অবতীর্ণ করেছি যাতে করে বুঝতে পারো। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনকে বুঝে পড়তে হবে। তোতা পাখির মতো কোরআন পড়লে তেমন কোনো ফায়দা হবে না, তো ফায়দা হবে না, এটা জীবনের গাইডলাইন হবে না। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আনজালনাল কুরআনান আরাবিয়্যা করেছি ওয়াসাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ, এবং এর মধ্যে সাবধান বানিয়ে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাক হতে পারো, আও ইহদিসু লাহুম যিকরা, এবং তাদের জন্য এটা একটা স্মরণিকা হতে পারে। আল্লাহ যে বিল্লাযী উহিয়া ইলাইক, তোমার উপরে যা ওহী করা হয়েছে তাকে তুমি শক্ত কঠিন ভাবে আঁকড়ে ধরো, তাহলে তুমি হিদায়াতের উপরে থাকবে। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা, এটা হচ্ছে তোমার জন্য এবং তোমার কওমের জন্য, তোমার গোত্রের মানুষের জন্য এটা একটা স্মরণিকা, পথ নির্দেশনা। ওয়াসাওফা তুসালুন, এবং তোমাকে জিজ্ঞেস করা হবে খুব তাড়াতাড়ি। পড়েছিলে কোরআন, বুঝেছিলে কোরআন, শিক্ষা নিয়েছিলে কোরআন থেকে, কোরআন পড়ে তুমি আল্লাহকে ভয় করেছিলে, কোরআন পড়ে তুমি তোমার জীবনের পথ নির্দেশনা নিয়েছিলে, খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করা হবে। জি, এগুলো হচ্ছে কোরআন বুঝার নীতিমালা, এগুলো হচ্ছে কোরআন বুঝে পড়তে হবে। আর যে পদ্ধতির কথা আপনি বলেছেন, না, এই পদ্ধতি আসলে আল্লাহ বলেননি, রসুল করেননি, সাহাবীরাও এইভাবে করেননি, কোন তাবিন তাবিনও করেননি, এমনকি কোন মাযহাবের কিতাবেও এইভাবে উল্লেখ নেই যে 10 জন মিলে পুরো কোরআনকে খতম করব। আপনি যা খতম করবেন, আপনি যতটুকু পড়বেন ততটুকু সওয়াব আপনি পাবেন, অন্যরা যা পড়বে তার সওয়াব সে পাবে। হ্যাঁ, আপনি যদি আপনার বাবা মায়ের নেক সন্তান হয়ে থাকেন তাহলে আপনি যে কোরআন পড়ছেন এটার একটা অংশ তারা পেয়ে যাবেন। আপনি যে দোয়া করবেন তাদের জন্য, তার একটা অংশ তারা পেয়ে যাবে, আপনার দোয়ার অংশ তারা পাবে, আপনার এই ভালো আমলের একটা অংশ সাদকা জারিয়া হিসাবে তারা পেয়ে যাবে। কিন্তু এই সম্মিলিতভাবে এই সিস্টেমে কোরআন খতমের সিস্টেম খুঁজে পাওয়া যায় না। আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ আমাদের সবার বুঝগুলোকে সঠিকভাবে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।
আমিন আমিন। আসসালামু আলাইকুম মুতিউর ভাই। আসসালামু আলাইকুম। মুতিউর ভাই, একটা কথা জিজ্ঞেস করার জন্য আমাদের ভাই জিজ্ঞেস করছেন, যে কথাটা হলো যে এটাই যে কোরআন তো সম্পূর্ণটাই পড়াই তো সওয়াবের কাজ। এখন আমাদের কিছু কিছু ভাই উনি বলতেছেন, উনি মানে কি আর কি ওই তাবলিগি ভাইদের সাথে একটু উনি বলতেছেন ওনাকে যখন গেছেন সেখানে তো তারা বলতেছে তুমি বেশি বেশি করে ইয়াসিন সূরাটা পড়ো, এবং ইয়াসিন সূরার ভিতরে এত মর্তবা, এটা এতই ওনার বহুত কিছু ওনাকে বলতেছে। তো উনি আমাকে বলছেন আপনি প্লিজ এটা কাইন্ডলি জিজ্ঞেস করবেন সত্যিকারের অর্থ কোনটা, ইয়াসিন সূরাটা কি পড়লে এতই সওয়াব, না সম্পূর্ণ কোরআন শরীফটা পড়া, না না এটাই শুধু আমল করা, এটা জিজ্ঞেস করার জন্য উনি বলছেন আর কি। জাযাকাল্লাহ। ইয়াকাল্লাহ। সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে তারা আমাদের অসংখ্য, শুধু তারাই নয়, এদেশে অসংখ্য মানুষ আছে বাংলা ভাষাভাষী এবং ইন্ডিয়ান পাকিস্তানিরা আছে, সূরা ইয়াসিনের অসংখ্য মিথ্যা ফজিলত তারা রচনা করেছে। যে বাড়িতে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় সেই বাড়িতে রিজিকের সমস্যা হয় না, যে বাড়িতে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় সেই বাড়িতে অভাব অনটন আসে না, সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে সব কাজ সহজ হয়ে যায়, সূরা ইয়াসিন পাঠ করে রাত্রেবেলায় ঘুমালে ঘরে চোর ঢুকে না, সূরা ইয়াসিন পাঠ করে ঘুমালে রাত্রেবেলায় যুবকদের স্বপ্নে কোনো খারাপ কিছু হয় না, এই না সেই না হাজারো বানানো ফজিলত তারা তৈরি করেছেন। এগুলো হচ্ছে মিথ্যা ফজিলত। এই মিথ্যা ফজিলতের উপরে ভর করে তারা এগুলোকে বলেন। জি না, কোরআন প্রথম থেকে পড়া শুরু করেন, একেবারে শেষ পর্যন্ত পড়তে থাকেন। ভাই বলবেন যে অর্থ সহ বুঝে বুঝে পড়তে চেষ্টা করেন, অর্থ সহ পড়েন, তাহলে পুরো কোরআন আপনার জন্য স্মরণিকা হবে। কোরআন পুরোটাই পাঠ করতে হবে, পুরো কোরআনই তেলাওয়াত করেন। হ্যাঁ, কিছু কিছু সূরার কিছু কিছু ফজিলত রয়েছে, যেমন কুল হুয়াল্লাহ সূরা কোরআনের 1/3 বলা হয়েছে, সূরা ইয়াসিন কোরআনের সমান বলা হয়েছে। তো এরকম কিছু ফজিলত রয়েছে, কিন্তু ওটাকেই বেশি বেশি করে পাঠ করতে হবে, ওখান থেকেই ফজিলত নিতে হবে, আর কোথাও যাওয়া যাবে না। বিষয়টা এমন নয়। এবং অসংখ্য ফজিলত, মিথ্যা ফজিলত বর্ণনা করা আছে, মিথ্যা মিথ্যা অসংখ্য কথাবার্তা আছে, এগুলো আসলে ঠিক নয়। ভাইকে বলবেন অর্থ সহ যেন কোরআন পড়ে, সূরা ইয়াসিনও যদি পাঠ করে তাহলেও সে যেন অর্থ সহ সূরা ইয়াসিনটিকে পাঠ করে। জি, আজকে অনেক সময় হয়ে গেছে ইকরাম ভাই, জাযাকাল্লাহ। একটু বাইরে যাব। আমাদের একটা নতুন ব্রাদার কল দিয়েছিল, ওনার নাম আসলাম ভাই। আপনি যদি লাইনে থাকেন, আবার সিস্টেমটা বলতেছি, *6 প্রেস করে প্রশ্ন করতে হবে। *6 আপনার ফোনে *6 প্রেস করলে ফোনটা আনমিউট হবে। তো আপনি যদি কোনো প্রশ্ন থাকে, আপনার লাস্ট প্রশ্ন হবে। তো আপনি হ্যালো, জি আসলাম ভাই নাকি? আসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আমি জানতে চাই, আমি জানি যে হাঁটুর উপর কাপড় উঠা কবিরা গুনাহ। এখন ধরুন ওইখানে ওয়াশরুমের সিস্টেম, মনে করেন যখন যে ওয়াশরুমে যায় ওইখানে আর কেউ থাকে না, আমি যখন ওয়াশরুমে গোসল করতে যাই, তখন আমি যদি উলঙ্গ হয়ে গোসল করি, মানে এটা কি গুনাহ হবে? বা এই ব্যাপারে কিছু বলবেন প্লিজ। আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি, কি কবিরা গুনাহ? হাঁটুর উপরে কাপড় উঠা, মানে ধরেন আপনি যদি হাঁটুর উপরে কাপড় উঠে যদি রাস্তা দিয়ে হাঁটেন তাহলে কবিরা গুনাহ। মানে হাঁটুর যে হাঁটুর গিরাটা আছে না, গিরের উপরে যে কাপড়, আমি জানি যে এটা কবিরা গুনাহ। এখন আমি জানতে চাই, ধরেন আমি গোসল করতে ঢুকি, তখন আমি যদি উলঙ্গ হয়ে গোসল করি, ধরেন কানাডাতে ধরেন ওইখানে তো ওয়াশরুমে ধরেন কেউ আর থাকে না, যখন আমি যাই দরজা বন্ধ করি, ধরেন আমি গোসল করি বাইরে হয়ে আসি, তো আমি যদি উলঙ্গ হয়ে গোসল করি এটা কি গুনাহ হবে? জাযাকাল্লাহ খায়ের। আপনি তো শুধু হাঁটুর উপরে কাপড় ওঠালে কবিরা গুনাহ শুনেছেন, আমরা তো শুনেছি যে হাঁটুর উপরে কাপড় ওঠালে বলে অজুই নষ্ট হয়ে যায়, হাঁটুর উপরে কাপড় ওঠালে অজু নষ্ট হয়ে যায়, ফরজ তরক হয়ে যায়, কত কিছু শুনেছি। এগুলো সব মিথ্যা কথা, ভ্রান্ত কথা। হাঁটুর উপরে কাপড় উঠালে কবিরা গুনাহ যদি হয়, তাহলে এই ধরনের কবিরা গুনাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনি সহিহ হাদিসে হাদিস পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, তার কাপড়টা উঠানো ছিল রানের উপরে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, তো তারপরে আলী রাদিয়াল্লাহু, শেষ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু যখন আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কাপড়টাকে ঢেকে নিলেন। জি, কবিরা গুনাহ নয়, এবং এটা ফরজ তরককারী বিষয়ও নয়, এবং এটা ওযু ভঙ্গকারী বিষয়ও নয়, কোথাও খুঁজে পাওয়া যাবে না। এগুলো হচ্ছে আমাদের দেশে মকসুদুল মুমিনিন নামে একটা কিতাব রয়েছে, যেটা কোনো ভালো মানুষের লেখা কিতাব নয়। তো এই কিতাবের ভিতরে তারা এই বর্ণনাগুলো দিয়েছে, যার সাথে কোরআন হাদিসের কোনো সামঞ্জস্যতা নেই। তো এটা এমন কোনো সাবজেক্ট নয়, তবে এটা লজ্জাশীলতা। এমন মানুষের সামনে আপনি বসে আছেন, যে আপনার ছোট বাচ্চা, আপনার মেয়ে অথবা আপনার ছেলে, তার সামনে আপনি রান খুলে বসে আছেন,
এটা লজ্জার কারণ। সমাজের আপনার বন্ধু বান্ধবের সামনে আছেন, দান খুলে বসে আছেন, লজ্জার কারণ। এটা একটা লজ্জাশীলতা। কেউ যদি এটাকে লজ্জাশীলতা মনে করে, এটাকে মনে করে আলহামদুলিল্লাহ। তবে এটা আবার একটা বেহায়াপনার মতো চলছে এখন আমাদের দেশে। শর্ট শর্ট প্যান্ট পরে ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, আর ইউরোপ আমেরিকা বলার অপেক্ষায় রাখে না। যদি এটা অশ্লীলতা ছড়াবার জন্য হয় তাহলে এটা তো একদম হারাম। আর মেয়েদের জন্য এটা হচ্ছে হারাম। মেয়েদের জন্য রানের উপরে কাপড় ওঠানো এটা হচ্ছে হারাম। তবে আবার তাদের ব্যক্তিগত জীবন, যেটা স্বামীর সাথে যে জীবন যাপনে আছে, সেটা বিষয়টা ভিন্ন। আর গোসলের সময় কাপড় খোলা যাবে কিনা, জি, চতুর্দিকে যদি ঢাকা থাকে, ওয়াল থাকে, মানুষের দৃষ্টির মধ্যে যদি না পড়ে, তাহলে কাপড় চোপড় খুলে গোসল করাতে তেমন দোষের কিছু নেই। কোরআন হাদিসে নিষেধ আসেনি, কোরআন হাদিসে কোনো নিষেধাজ্ঞা আসেনি। যদি চারদিক থেকে বন্ধ থাকে, ওয়াশরুম বন্ধ থাকে, আশপাশ থেকে কেউ দেখতে না পায় আপনার দেহ, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। জি, আল্লাহু আলাম। জাযাকাল্লাহ মতিউর ভাই। তো ইনশাআল্লাহ তাহলে আজকে একটা কথা, আসসালামু আলাইকুম, আমি একটা কথা বলবো। আমি প্রশ্ন করতে চাচ্ছি না, একটু কথা বলতে চাচ্ছিলাম, বলতে পারবো? জি, বলেন। Please press 1 to mute or unmute yourself. 2 to lock or unlock the আচ্ছা, ওই যে প্রশ্নটা হলো যে একজন পাকিস্তানি আর কি আমাকে দাওয়াত দিচ্ছে, বলছে যে 12ই রবিউল আওয়ালে আমার বাসায় কিছু ইয়েদেরকে নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে কিছু কোরআন ইয়ে করবো, জিকির আজকার করবো এবং খাওয়া দাওয়া হবে। তো তুমি আসবা কিনা? তো আমি তাকে বলছি, দেখো আমি যতটুকু জানি যে এই আমাদের বাড়ির রবিউল আওয়াল সম্পর্কে কোনো কিছু হাদিসে নাই, বলা হয় নাই, কোনো কিছু করার কথা আমি শুনিনি। তো আমি বোধহয় যেতে পারছি না, আমি এটা বলে দিয়েছি। এখন এটা কি এটা ঠিক আছে? এটা সম্পর্কে একটু বলবেন আপনি কাইন্ডলি? জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে কল্যাণ দান করে। 12ই রবিউল আউয়াল সম্পর্কে কোনো ইবাদত বন্দেগীর কথা কোরআন সুন্নায় উল্লেখ নেই। 12ই রবিউল আউয়ালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। যেদিন মৃত্যুবরণ করেছেন তারপরে আর ইসলামের কোনো বিধান নেই নতুন করে। এজন্য এই দিনকে কেন্দ্র করে জিকির আজকার করা, এই দিনকে কেন্দ্র করা, মিলাদ পড়া, মিষ্টি খাওয়া অথবা শোক মাতম করা কোনোটাই জায়েজ নেই। এই দিনকে কেন্দ্র করে খাওয়া দাওয়া করা, মানুষকে দাওয়াত দেওয়া কোনোটাই জায়েজ নেই, হারাম। আর গত বছর 12ই রবিউল আউয়াল সম্পর্কে আমাদের একটা আলোচনা ছিল। ইনশাআল্লাহ ভাইদেরকে আপনারা জানিয়ে, ভাইয়ের থেকে আপনারা আলোচনাটা নিয়ে নিন, অথবা রেকর্ডেড আলোচনাটা আপনারা শুনে নিন। সেখানে 12ই রবিউল আউয়াল সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। তো আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করেছেন, আপনি নিষেধ করে দিয়েছেন যে আপনি যাবেন না। এটাই হওয়া উচিত, সবার জন্য এটাই হওয়া উচিত, এটাই করতে হবে না। জি, হ্যাঁ, জাযাকাল্লাহ মতিউর ভাই, আপনি দোয়া করে দেবেন। তারপরে আমি জানাচ্ছি যে যারা লাইনে আছেন, ইনশাআল্লাহ মতিউর ভাই দোয়া শেষে আমি দ্বিতীয় কনফারেন্স করার পর জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।